নেতৃত্ব দিলুক পালালুকা পালালুকা। আমরা দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশ 5ই আগস্টের পর আল্লাহ তাআলা রহমত দিয়া ছাত্রদের আন্দোলনে অন্ধকার দূরীভূত করে দিয়া সোনার সূর্য জাগিয়ে দিয়েছে। আমরা এদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। কোন আইনে বাংলাদেশে 53 বছর ধরে শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি আছে কোরআন দিয়া। এই কোরআনের আইন বাংলাদেশে চলুক। আপনারা কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সান্তাহারের মুসলিম, দুগাছির মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। এই হুজুর হাত তোলেন না, আপনি ওই মোতাল্লিদি বসে আছে নাকি? চাকরি দিয়ে চলে আমার বাড়িতে পালমো আপনার। আপনি যদি ইমাম কোরআনের পক্ষে না থাকে আপনার ইমামতি সারেনার লাভ নাই। আপনি যদি কোরআন কায়েমের পক্ষে না থাকে আপনার মৌলভীগিরির সারেনার দাম না। কিসের ইমাম আপনি, কিসের আলেম? আজকে আলিমরা যদি ঐক্যবদ্ধ হয় আমার দেশে আগামী দিনে ইসলাম বিজয় হবে। আজকে বাংলাদেশ 92% ইমানদারের দেশে ইসলামের কথা বলা এখনো যাবে না, এখনো যাবে না। ভাইরা আমার, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রথম দিনের প্রথম রজনী মোহাম্মদ নাজিম উদ্দিন মন্ডল, সভাপতি সিংড়াপাড়া জামে মসজিদ। আল্লাহ মুরব্বীকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, বিশেষ মেহমান আব্দুল্লাহ আল নোমান হাবিবি, দাওরাই হাদিস ও খতিব, আল আকসা জামে মসজিদ সান্তাহার। আল্লাহ হুজুরকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার আর একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন। আমি কিছু সময় আপনাদেরকে কথা বলবো। সেই কথাটা হলো যে রসুলের চেয়ে চরিত্রবান লোক কি আমরা? হ্যাঁ, একটা পশমের যোগ্য হব আমরা? হ্যাঁ, তাহলে রসুল এই পৃথিবীতে কোরআন পালেন আজ থেকে 1500 বছর আগে গারে হিরাত জাবালে নূর পর্বতের জমিন থেকে 2500 ফিট উঁচুতে এই কোরআন নাযিল হচ্ছে। হাজী সাহেব দেখে যাচ্ছেন কি, দেখেন নে? 2500 ফিট উঁচুতে কোরআন নাযিল হলো। সেই কোরআন আমাদের কাছে এখন মওজুদ। এই কোরআনে 1 নম্বর আয়াত কোনটি বলেন তো? যখন নাযিল হয়েছে 1 নম্বর আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা হচ্ছে 1 নম্বর আয়াত। আর শেষ নম্বর আয়াত কোনটা? যার পর আর কোরআন নাযিল হয়নি। হুজুর কোন কোন ওর পর আর কোরআন নাযিল হয়নি, সে আয়াতের কথা কোন? সে আয়াত শোনেন, আল্লাহ বলছেন শেষ আয়াত,
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 1 নম্বর আয়াত পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। শেষ নম্বর আয়াত, এরপরে এই আয়াতটা নাযিল হয়েছে বিদায় হজের একবারে বক্তব্য রসুল দিয়েছিলেন 23 মিনিট মসজিদে নোমেরার সামনে আরাফাতের ময়দানে। তখন রসুলের দাঁড়ায় ছিল 1.25 লক্ষ সাহাবী দণ্ডায়মান। তারই সামনে এই কোরআনের এই আয়াত সর্বশেষে নাযিল হচ্ছে। এরপরে জিবরাইল আর কোরআনের আয়াত নিয়ে পৃথিবীর জমিনে রসুলের কাছে কোনোদিন আসে নাই। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কোরআনও আসবে না। যা বলে দেশে আল্লাহ গেলে আরশে আজিম থেকে দেখতেছেন যে আমার এই বক্তব্যগুলো মানুষ মানে কি মানে না। আচ্ছা, আপনার বাড়িতে আপনি জানলার কাছে বসে আছেন, একটা লোক এসে খ্যারের পালার থেকে 2 বোঝা খ্যার বান্ধে নিয়ে চলে যাচ্ছে, আরেকজন এসে বাঁশের কুঞ্চি কাটে বাঁশ কাটে নিয়ে চলে যাচ্ছে, আরেকজন এসে একটা খাসি নিয়ে আপনার জব করে খাচ্ছে। আপনি দেখিচ্ছেন জানলা দিয়ে, আপনার কোল দিয়ে ঠিক থাকবে? কি হবি তখন? আপনাকে চাবি দিয়ে ঘরের মধ্যে থোয়া হয়, আপনি চিৎকার করে গোটা গ্রামের মানুষ একত্র করবেন, আরে করলো কি রে, এই কি পয়মাল খ্যার নিয়ে যাচ্ছে, বাঁশ কেটে গরু নিয়ে জব করছে, সংসারই থুল না রে। একদিনের এই ঘটনা দেখে আপনাদের মাথা খারাপ হয়। আল্লাহ আরশে আজিম থেকে পুরো পৃথিবীর কয়েকশো কোটি মানুষের আচরণ দেখতেছে নিজে চোখে। তাহলে আল্লাহর এই অকাম কুকাম দেখা, এটা সহ্য করা কত রকমের ধৈর্য দরকার। এক বোঝা খেয়াল নিলে আপনি অস্থির হয়ে গেছেন, খালি কয়নি দেখে বাঁশের কুঞ্চি কাটলি মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ সব দেখতেছে, আপনার অন্তর দেখতেছে, কাজ দেখতেছে, কথা দেখতেছে, আপনার অর্থনীতি, রাজনীতি, আপনার বক্তৃতা, আপনার ইমামতি, আপনার বক্তব্য, আপনার চলন ফেরন, ব্যবসা বাণিজ্য, সব দেখার মালিককে। সিসি ক্যামেরা লাগে আল্লাহর দেখতে? সিসি ক্যামেরা লাগে না। আল্লাহ অবিকল দিব্যি চোখে দেখে। যেরকম একটা প্লেটের ভেতরে মাছ ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, এরপরে মাছ ভাজি, ডিম ভাজি, তরকারি, গোস্ত, পুঁইয়ের শাক, এই সব যদি একটা প্লেটের দিয়ে আমাদের সামনে ভাত সহ দেয়, এক পলকে আমরা সব একবারে দেখতে পারবো কি আছে দেখা যাচ্ছে কতক্ষণ। তাহলে আপনার যদি অ্যালার্জি থাকে আর ওটি যদি পুঁই শাক আর হাঁসের গোস্তর তরকারি দেয়, আপনি তখনই কবেন ভাই এই পুঁই শাক আর হাঁসের গোস্ত নিয়ে চলে যাও। কে না, তো আমার অ্যালার্জি আছে, হাঁপানি আছে, এটা খালি আমি মর্ম। তখনই আপনি ওই হোটেলের বয় কিংবা আপনার স্ত্রী বলিচ্ছেন নইমের মাও এই দুটো তুলে নিয়ে দাও। কতক্ষণ এবারে? হ্যাঁ, আপনি দেখিচ্ছেন এই খাদ্য আমার ক্ষতি করবে, এটা খাওয়া যাবে না, এটা আপনি দেখে সাথে সাথে আউট করে দিলেন। আর আল্লাহ কোরআনুল কারিমে এত কথা বলেছেন যে এটা খাইলে তোমার ক্ষতি হবে, এটা খাইলে তোমার উপকার হবে। যে আমরা আল্লাহর এই কথাগুলো শুনি না, মানি না, বরঞ্চ আল্লাহর এই কথাগুলো স্পষ্টভাবে যারা বলে, যারা করে, তাদেরকে বিরোধিতা করে 10 কিলো বেগে তাদেরকে সমাজে চরিত্র আমরা খারাপ করে দিচ্ছি। লাভ কি? আল্লাহ কোরআনত কোনো জায়গায় বলছে যে মহিলা যুবতী মহিলার বল খেলা চলবে? এই বলিছে? তে বাংলাদেশে এই যুবতী মহিলা ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, অনার্সের ছাত্রী, হাফ প্যান্ট পরে বোট পাওয়ার দেয়া, হুস পাওয়ার দেয়া, বিদেশের দেয়া খেলাচ্ছে, ঢাকাত খেলাচ্ছে, বিভিন্ন জায়গাত খেলাচ্ছে, আর এসে রেডিওত করছে আমার দেশের এই মানে এই মহিলাগুলি বিদেশে গিয়া ফুটবলের বিজয় লাভ করে দেশের গৌরবোজ্জ্বল স্থান অধিকার করেছে। এই দেশের যদি ইমানদার থাকতো 5 মিনিটের মধ্যে ঘাড়োর টিপ দিয়ে ওই সিয়ারের থেকে নেমে দিতাম। তাহলে এই নামে দেওয়ার জন্য কেউ পারল না, ছাত্ররা লাগে নামে দিছে। এখন আবার করছে তোরা আমাকে ব্যাটার সমতুল্য, তোরা আবার রাজনীতি কি জানিস? তুই খুব বেশি জানিস, তুই তো 16 বছর আছিল, কিছু করবে পারিস নি, ছাত্রকে দোষ দিচ্ছ, তোর করে এবার ফাটক তুলবি। হ্যাঁ, কতক্ষণ
পচা শামুকেও পাও কাটে। আমরা মনে করেছি অনেক মুরব্বী আছে সমাজে, তাই মনে করে ওই মুঠি জানে, কিন্তু দোয়া কুনুত ধরলে 22 বিষয় লেটার নিয়ে ফেল ডিভিশনে ফার্স্ট ক্লাস। দোয়া কুনুত আমরা প্রতিদিন বেতেরে পড়ি, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, হে আল্লাহ যারা তোমার বিরোধিতা করে, যারা তোমার কাছে কুফরি করে, এদের সাথে আগামীকাল থেকে কোনো সংস্রব রাখিব না। দৈনিকেই ওয়াদা করতেছি, দৈনিক শপথনামা পাঠ করে পরের দিন সকালে ওর সাথে চা খাচ্ছি। এগুলো ভেজাল। এই ভেজাল মুক্ত ইমান লাগবে, ভেজাল মুক্ত সমাজ লাগবে। আমি সেই কথা বলবো, কি শুনতে রাজি আছেন আপনারা? এনা মনে করেন কষ্ট হবে শুনতে কথা কন। তার মানে এই বাংলাদেশে কয়েক হাজার কোটি বৃক্ষ আছে, কয়েক হাজার কোটি বৃক্ষের মধ্যে একটা বৃক্ষ বাদ দিয়ে, একটা গাছ বাদ দিয়ে যদি সমস্ত বৃক্ষের একটা করে পাতা ছিঁড়ে ছিঁড়ে পুরো মানুষের শরীরে যদি 10 বছর ডলা হয়, মানুষ বুঝবে না যে এটা কি। কিন্তু একটা গাছ আছে, রাস্তাতে পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, যদি খালি পাওয়ার ঠেকি আপনি দেখতেই পাননি যে ওই মাল এটি আছে, খালি ঠেকিছে 2 সেকেন্ড পর কেরে বা। আমরাই বাংলাদেশে মনে করেছি যে কোরআনের রাজনীতি, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের কথা করি, তখন ওই বিষাতুল লাগান কারু কারু জলে, সেই জলার মধ্যে উপকার আছে। আর যদি সিবিট খান, আপনার ইমান আমান সব শেষ হয়ে যাবে। এই জন্য কোরআন যা বলছে আমাদের তাই মানতে হবে। আমার বাংলাদেশে দাড়ি, টুপি, জুব্বা, জেকের, আজকার, রমজান, রোজা, অনেক ইবাদতের কথা আছে। এইগুলি কথা শোনেন নাই এমন একজন লোক বাংলাদেশে পাওয়া যাবে না। সব শোনাছে, কিন্তু যে কথা, যে কাজ করলে বাংলাদেশে শান্তি কায়েম হবে, সেই কথা আজকে আমি আপনাদেরকে বলবো। কি শুনতে রাজি আছেন? সেই কথা যে শোনার পর একটু মুখ দিয়ে সাপোর্ট দেন, আল্লাহ আপনার জীবনের তামাম গুনাহ মাফ করে দেবে। রোজা করতে কয়দিন লাগলো এবার? 29 দিনে 1 মাস, তাই না? রোজা করতে 1 মাস। হজ করতে কয়দিন? 54 দিন। হিসাব করেন, রোজা হলো 1 মাস, হজ করতে 54 দিন, উমরা করতে 15 দিন, বিয়ে করতে লাগে 1 ঘন্টা, কুরবানি করতে লাগে 10 মিনিট। কত কয় বারে? 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে পড়তে লাগে 1 ঘন্টা। তারপরে আপনি মনে করেন ইতিকাফ করবেন, 10 দিন লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। কতক্ষণ? এরপরে জানাজা লাগে 7 মিনিট। কয় মিনিট? 7 মিনিট। এরপরে অজু করতে লাগে কমপক্ষে 10 মিনিট, ধরেন পাক পবিত্র অজু করতে 10 মিনিট। তাহলে এই যে এই আবাদতগুলা, এগুলা লাগে টাইমলি। 30 দিন, 1.5 মাস, 15 দিন, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট। এলে কোনো বিশাল আবাদত। কতক্ষণ টাকা? তারপরে টাইম ফিক্সড আছে, দিন ফিক্সড আছে, সময় ফিক্সড আছে। কিন্তু এটা হলো গুনতি দিন। কিন্তু এমন একটা আবাদত আছে কোরআনে, যেটা জন্ম থেকে মৃত্যু 24 ঘন্টা আপনাকে মানতে হবে। ওই 24 ঘন্টার আবাদত যদি আপনি পরিত্যাগ করে এই দিন গোনার আবাদত যদি কিয়ামত পর্যন্ত করেন, আপনার সমাজে শান্তি কায়েম হবে না। তাহলে সেই আবাদত কি? কোরআন কলিমা বুঝবি, সেই আবাদতের নাম জানা লাগবে, সেই আবাদতের আপনার পক্ষে থাকা লাগবে। তাহলে কি হবে? ওইগুলি সমস্ত দিন, খুন, মাস, সময় উল্লেখ করে যে এত আবাদত আমরা করি, এইগুলি আবাদত, এই আবাদত ছাড়া আবার কবুল হবে না। কবরে দিয়ে ওষুধ দেয়, ওষুধের পয়েন্ট দেশে আর কষে 7 টাকা আদা দিয়া এটা পিষে আপনার খাওয়া লাগবে। তাহলে মেইন কাজ হলো 7 টাকা আদা। আপনার যত ইবাদত আছে, আমার যত ইবাদত আছে, এই ইবাদত কবুল হওয়ার মূল কাজ হলো আপনাকে ইসলাম মানতে হবে।
ইসলাম হলো রাত্রে ঘুম পারবেন আপনি, তাও ইসলাম মানতে হবে। কারণ কি, আপনি রাত্রে ঘরে দরজা দিলেন, বাড়ির গেট লাগালেন, কিন্তু পালসার একটা হুন্ডা আগ্নের মধ্যে থুয়ে আপনি ঘুমাচ্ছেন, ওটি আমার ওই হুন্ডা পাহারাদার জন্য ইসলাম দরকার। আপনি যদি ইসলামের বিরুদ্ধে যান তাহলে এই হুন্ডা 7 দিন ওটি থাকবে না, একদিন রাত্রে চুরি করে নিয়ে দেবে। তাহলে এই হুন্ডা বাঁচানোর জন্যে আপনার ইসলাম দরকার। ইসলামে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী এবং পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলছেন সরকার তুমি হাত কাটে দাও। হ্যাঁ, আওয়াজ ধীরে হলে এটি করলেন না কেন? এটা কার বিধান? আপনি যদি ঠিক না বলেন, আল্লাহ তখন বুঝতে পারলো এই বিধানের বিপক্ষে আপনার চারানার দাম নেই। এটা আল্লাহর বিধান। আপনাকে রাত্রে আপনি ঘুম পারবেন, আপনার ইসলাম আপনাকে পাহারা দিবে। চোরের হাত কাটার আইন কায়েম হবে। আপনি দরজা দিলেন না, গরু আঙ্গিনায় আছে, আপনার গরুতে একটা মশা কামড়াবে না, এর নাম হলো ইসলাম। এখন 24 ঘন্টা ইসলাম মানতে হবে। এই যে কয়েকদিন আগে রোজা গেল, মনে করেন আজকে এটা দিনের বেলা রোজা আছি আমরা, এখানে আছেন 5000 লোক। ওই দিনের বেলা ইফতার মাহফিল করতেছে, বক্তা বক্তৃতা দিচ্ছে, কিন্তু ওই কানি একটা লোক সিগারেট ধরাছে, ডারবি। লোক আছেন 5000, তাহলে 4999 জন লোক ওই এক লোকের দিকে তাকে বলবি এ বিড়ি বন্ধ কর। হ্যাঁ, সবাই কোন ঠিক কিনা? বিড়ি বন্ধ কর। কে না, তো বিড়ির ধোঁয়া যদি নাকে যায় রোজাদারের রোজা মকরু হবে। মাত্র মকরু একটা কাজ, তারই জন্য 4999 জন লোক তার উপর ক্ষিপ্ত চড়াও হচ্ছে। সারা বাংলাদেশে 20 কোটি লোক আছে। 54 বছরে 54 মাস রোজা করে মোত্তাকি হলাম। একখান দিয়ে সুদের ব্যাংক চলে, একখান দিয়ে চুরি হয়, একখান দিয়ে লটারি হয়, একখান দিয়ে জেনা হয়, আর একখান দিয়ে দুর্নীতি হয়, আর একখান দিয়ে অন্য অপকর্ম তাসপাশা চলিচ্ছে, একজনও মানা করে না। তো তুই বিড়ি ধরাতে তুই চিগরুত চুগা। এই ভাই, কথা কন না আপনি? তাহলে বোঝা যাচ্ছে এই অন্যায় দেখলে তখন চিৎকার হচ্ছে না, তাহলে বোঝা যাবি ই মোত্তাকি এখনো হয়নি। আমাকে রোজা আলো গেল, খালি মরিয়ম খুরমা আর দোয়া খুরমা, ছোলা বুট আর পেঁয়াজি বেগুনি বুন্দে রু আবজা দিয়া বাড়ি ঢল। আমরা মোত্তাকি হইতে পেরেছি? মোত্তাকি যদি হইতে পারতাম, ওই সান্তাহার মার্কেটে, নওগাঁ উপহারে, অন্যান্য মার্কেটে 15 দিন রোজা করার পর মহিলা গিজ গিজ করতো না। কোন মসজিদের ইমাম, একটা ইমাম আমাকে হাত তুলে দেখান যে আমি 15 দিন রোজা রাখার পর মুক্তাদিরকে বলেছি যে না, একজনের স্ত্রী গোনা মেয়েরা যেন মার্কেটে না যায়, কারণ আপনি রোজাদার, আপনার স্ত্রী আপনার কন্যা রোজাদার, সাহস করে বাজারে যাওয়া যাবে না। কারণ কেন এই বেপর্দা ভাবে রোজা যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো পর্দা করা। রোজা না করলে ওই ব্যক্তি গুনাহগার, আর যদি পর্দা না করে ওই 5 জনকে একলাই দুদুগত দিয়ে দেবে। তাহলে রোজার চেয়ে পর্দা বেশি দামি। দেশ উন্মুক্ত ব্যবহার চলতেছে, আর জুম্মার যা আল্লাহু আকবার, আবার এই সাইডের পেছনে 2 কাতার নেই। আবার 10 দিন পর ইমাম তারাবি পড়তেছে, পাশে থেকে ইমামক না বলে ওই পড়ে গেছে। আবার এমন মুসল্লি দেখা গেছে, আমি 25 বছর সূরা তারাবি পড়ছি, আমি তো আর হাফেজ না। উনি খতম তারাবির মুসল্লি করে কি, লোক করে বসে আছে। হাফেজ যখন কেরায় খেলে গড় গড় করে পড়িচ্ছে, শেষে দেখা জোরে টান দেয় না, ইয়ালামুন তালামুন কয়, তখনই লাভ দেয় আল্লাহ আকবার। কি বুদ্ধি রে! এগুলো সিটারি কি আল্লাহ দেখে না? স্কুলের থেকে যদি কোনো ছাত্র পড়ে যায় মাস্টার ক্লাসে থাকা অবস্থায়, এই ছাত্র পরীক্ষার পর রেজাল্ট শিটে নাম থাকে না। আমার দেশে কোরআন নাজিলের মাসে কোরআন প্রেমিকরা তারা
তারাবির নামাজ থেকে পালায় যায়। কে মুত্তাকি হলো? মুত্তাকির ডিফিনেশন হলো হালালকে হারাম করে দিয়ে যে আল্লাহ 1 মাস ট্রেনিং দেওয়ালেন, সেই আল্লাহ কোরআনে যেটা ডাইরেক্ট হারাম করেছেন তার ধারে কাছেও যাওয়া যাবে না। দিনের বেলা ভাত হালাল, পানি হালাল, স্ত্রী হালাল, রোজা থাকা অবস্থায় দিনের বেলা ওইগুলি টাচ করা যাবে না। এটাই মুত্তাকির ট্রেনিং। কিন্তু মুত্তাকি হয় ঈদুল ফিতর করলাম, আমরা তো নামাজ পড়ি, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিই, এই রোজার মধ্যে করছে কি, যাই রোজা নাই আমার 5 দিন কথা, হুজুর ঈদ কবে হবি? তা আমি করি তুমি রোজা আছো করছে না, তে তোর ঈদ শুনে লাভ কি? যাই না খাওয়া যায় তাই বুঝছে রোজার কি ঠেলা, তোর শুনে লাভ কিরা? ওরই চিন্তা পেতে গেছে বেশি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 6666 আয়াতের ভেতরে 2-4 আয়াত, 100 আয়াত কম থাকতে পারে, কোনোদিন গুনে দেখি নাই এতগুলি আয়াত। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, উমরা, কুরবানি, লেনদেন, বিবাহ শাদী, দুনিয়ার সকল হুকুম নাজিল করেছেন। কিন্তু দেখা গেল কোরআন শরীফের প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোন নামাজের কথা বললেন না, মসজিদের কথা বললেন না, হজ উমরার কথা, কুরবানি, দান খয়রাত, পিতামাতার খেদমতের কথা বললেন না। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। পড়ার কথা নাজিল করা মানে প্রথম আয়াতটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের উপর। তুমি শিক্ষা অর্জন করো, তারপরে তোমার অন্য কাজ। এই আয়াতক আবার রাসূলুল্লাহ হাদিস দিয়ে এত শক্তিশালী বানাচ্ছেন। এই হাদিসটা হলো তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আজ এই কোরআনের জ্ঞান অর্জন করা যদি ফরজ আমরা সবাই মনে করতাম, তাহলে আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি হয় তারা যদি কোরআনের জ্ঞান অর্জন করতেন, তাহলে এই বাংলাদেশে চুরি হতো না, জানা হতো না, দুর্নীতি হতো না, কি কথা কোন এইগুলি হতো। কিন্তু যারা মেম্বার চেয়ারম্যান, এতে 75 নয় 95% নেতারা নামাজ পড়ে না। তাহলে আপনি যারা নামাজ পড়ে না এরকেও যদি আপনি নেতৃত্ব দেন, তাহলে সমাজের অবস্থা কি হবে? এই যে আপনার এদের শান্তার জুয়েলার্স নাই ভাই, জুয়েলার্সের দোকান নাই, আপনার স্ত্রীর লাখের ফুল বানাবের দিয়েছেন, 2 রতি সোনা লিয়া গেছেন। এই 2 রতি সোনা লিয়া দেয় যদি আপনি কামারক দেন যে ভাই আমার একটা লাখের ফুল বানিয়ে দাও, কামারের কাছে যে হাতুর আছে, যে রেলপাট আছে, ওরই ওই সোনা ওটি 2 রতি থুয়ে যদি বাড়ি মারে, সোনাই হেরে দেবে। কথা কনা বাড়ি, কথা কনা, কথা কি সোনাই হেরে যাবি। 2 রতির সোনার লাখের ফুল বানাবে তাহলে জুয়েলার্সের মিস্ত্রির কাছে যাওয়া লাগবে। আবার আপনার একটা কুঠারের মুখ ভাঙিয়া গেছে, কুঠারে খরিসের না কুড়াল দিয়ে, এই কুড়াল, এখন এই কুড়াল দিয়ে কাজ করতে আপনার মুখ ভাঙিয়া গেছে, এই কুড়াল নিয়ে যদি সোনারের কাছে যা কন ভাই আমার এই কুড়ালটা পাইতে দাও, ওর দোকানে যতগুলো হাতুর আছে সব গলে যদি বড় হাতুরও বানায়, কুড়ালত বাড়ি দিলে কুড়াল কবি তোর কিছু আছে কথা কয়। আমার দেশে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজের, জিকিরে সব জায়গাতে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ সমাজে শান্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। প্রথম চাচ্ছেন দুনিয়ার ভালাই, তারপরে চাচ্ছেন আখিরাতের ভালাই, তারপরে চাচ্ছেন জাহান্নাম থেকে মুক্তি। এগুলো 4টিখানি দরখাস্ত না, দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। তখন আল্লাহ করছে এগুলো তো দেওয়ার জন্য তো আমি রেডি হয়ে আছি, যে তুই যে জিনিস দিটি নিয়ে গেলে কাম হবি, তুই তো সেই জিনিস সেটি নিয়ে যাসনি। তুই সোনা নিয়ে গেছু কামারের কাছে, আর কামারের কাছে নিয়ে গেছু কুড়াল। কিয়ামত 400 বার হবে, সমাজে শান্তি কায়েম হবে না।
শান্তি কায়েম কিসে হবে? আসুন কোরআন থেকে আমরা আলোচনা করি। কোরআন বলছে তোমরা পড়ো। আজকে বাংলাদেশে শতকরা 80% লোক নয়, শতকরা 8 জন মানুষ সূরা ফাতিহার মানে জানে, বাদ বাকি কেউ জানে না। যে দেশে সূরা ফাতিহা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে 40 বার পড়া লাগে, সেই দেশের মানুষ যদি সূরা ফাতিহার মানে না জানে, এক বক্তৃতা কিয়ামত পর্যন্ত দিলে ভালো হবে? হ্যাঁ, এই যে রোজার তারাবির যারা পড়ছেন, কারা কারা মসজিদে তারাবি পড়ছেন হাত তোলেন তো দেখে। ওরে বাপরে, সগলি বাড়ি। আচ্ছা, যে যে মসজিদে নামাজ পড়ছেন 29 দিনের মধ্যে এক এক দিনে 3টা করে আয়াতের মানে ওই হুজুর কি আপনাকে শুনাতে পারছে? হ্যাঁ, মাসে কি 10টা কথা? যদি না কথা কবার লাগে হুজুর, মোতালি খালি কয় হুজুর টাইম হয়ে গেছে। কোরআন শুনলি ওর অসুবিধে। তাহলে যে জাতি 54 বছর হলে, এটি বাংলাদেশ স্বাধীন হয় 54 বছর হলে তারাবি হচ্ছে, মুসল্লিরা কোরআন থেকে বিমুখ, বাড়ির পড়ে না, অথচ বিয়ে দেওয়ার সময় করছে বাবা একটা ভালো মেয়ে দাও, কোরআন কারিম যাতে পড়তে পারে, নামাজ কালাম পড়তে পারে। তুই ভালো মেয়ে চাচ্ছ, তোর বেটা দেখা উনকে মেয়ে চাওয়া লাগবি। ঘটকক করছে ভালো মেয়ে দাও, তোর বেটার পরিচয় কি এটাকে ঘটকক বলা লাগবি যে আমার বেটা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, মধ্যে মধ্যে বিড়ি খায়, কিছু সময় ডলনি খায়। আমার ছেলে সিনেমা দেখে আর 24 ঘন্টা মোবাইল টিপতে টিপতে হাতের বুড়া লোক ক্ষয় যায় দেখে আবার লোগত মুজা লাগাচ্ছে। তোমার ছেলে যে এরকম, ওইরকম একটা মেয়ে নেওয়া লাগবি। তাছাড়া ভালো মেয়ে গিয়ে আছে তোমার ছেলের সাথে বিয়ে দেওয়া মানে ওই মেয়ের জীবন নষ্ট করা। তুমি যদি নিজের সন্তানের চরিত্র গোপন করে ভালো মেয়ের সাথে বিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ডুপ্লিকেট হিসেবে ধরে নেবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে সিকে ইন্দুর বিড়াল আমাদের মাথা এই 16 বছর লাগতেছে, আবার লাগতাবি। কোরআনের আইন পৃথিবীর কোনো মানুষের জন্য ক্ষতিকর নয়। কোরআন শরীফ যেদিন নাজিল হয়েছে কদরের রাত্রিতে, ডাইরেক্ট আল্লাহ ভূমিকা দিয়েছেন শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। এই কোরআন নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে, নাজিল করা হয়েছে। এই কোরআন সমস্ত মানব জাতির জন্য উপকার দেবে। হিন্দু মুসলমান লয়, এরা জামাতির কোরআন লয়, তবলিগের লয়, কওমির লয়, আলিয়ার লয়, আওয়ামী লীগ লয়, বিএনপি লয়, জাতীয় পার্টি, জাসদ, পীর, খানকা, কারু পার্টিকুলার কোরআন নয়। কোরআন পুরা মানব জাতির জন্য। এদেশে চোরের হাত কাটার আইন কায়েম হলে হিন্দুর বাড়িতে চুরি হবে না, কত কোনে ঘা। এদেশে জানার সঙ্গে যারা আইন কায়েম হয়, কারু বাড়ি জানা হবে না। খালি যদি জানার সঙ্গে ছাড়া আইন, যে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, ধরা যদি পড়ে, পুরুষের কোমর মাটির ভেতর গাড়ে দালি কোমর পর্যন্ত, আর সিনাত পর্যন্ত মহিলার আদলা পিকেটির যদি একটা বিচার দেখানো হলো হয়নি বয়তুল মগের উত্তর গেটে পাথর মারে মারে ডিসেল লাইন যদি দেখাতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্তর যদি দেখানো হতো। জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে মিস কল পাওয়া গেল। অথচ চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান গিয়ে পড়ে গেছে। তোকে এই বুদ্ধি দিল কে? যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আছে, আমি এনা বিরোধিতা করছেন, বুঝছেন? তো একজন আমাকে করছে হুজুর আপনি এই সরকারের সাথে বিরোধিতা। সরকার কি তুমি করছো? মিয়া মানুষ কেউ চেয়ারম্যানই, মিয়া মানুষদের কী হবি? মিয়া মানুষদের কী কুফল হয় দেখে পারেননি? ডক্টর ইউনূস মরদ মানুষা 24 বছর পর ঈদের মাঠত নামাজ পড়ছে। আর এতদিন মহিলা ছিল, ওই ঘরে মহিলা মোনাজাত করছে, ওটা আমাকে টিভির দেখাচ্ছে। মেয়ে মানুষের বুদ্ধি অর্ধেক। 2 বোনে যে সম্পত্তি পায়, 1 ভাই তাই পায়।
এক বোন যে দুধ খায় ভাই তার ডবল খায়, তার বুদ্ধি অটোমেটিক পুরুষের বেশি। তো এই মেয়ে আমার যখন ক্ষমতার যাবি অক বুদ্ধি দিয়ে অকাম কুকাম করাবি, উনি তো বোঝে না কিছু। এখন মুদি দাওয়ার কাছে বসে আছে হাত ইঙ্কে করে, ইনুস তাকাইনি। মেয়ে মানুষ আসছিল প্রধানমন্ত্রী, প্রতিদিন তারাবিদ কারেন্ট গেছে, এবার কারেন্ট গেছে আর বাটাম ফাটাবি। আলু থোয়ার কোল্ড স্টোরে জায়গা হয়নি, আলু দাম কম, পেঁয়াজ 20 টাকা কেজি পাবনা দেখে আসলাম সেদিন। এই পেঁয়াজ 250 টাকা করে কিনেছেন। মরদ মানুষ প্রধানমন্ত্রী ইনকা হয়, এটা তো তাও ভোট লয়, এমনি নিয়ে ওরা বসাছে। কতক্ষণ আপনার দেশে শান্তি চান না অশান্তি চান? দেশে নির্বাচিত সরকার আসলে আবার মামলা হামলা শুরু হবে। আমাকেও সরষের জমি রাত্রে পয়লা থেকে মামলা দিয়ে হামলা দিয়ে জীবন শেষ করে দিতে। আমার মতো লোক 47 বছরের বক্তৃতা করি, 14টা মামলা দিয়ে 22 দিন সেলের মধ্যে তুলে 200 বারের বল বুকের উপর দিয়ে। মিয়া হাসিচ্ছেন, এই 5ই আগস্টের 6 মাস আগে পুলিশ ধরবে গেছিল আমার, যায় বাড়ি ঢুকি দরজা সব গাড়ি লিয়ে হাজির। আমি এখন যাই কোনটি কি করি, আল্লাহ স্ত্রী কোনো কি করি রে, আসবেন দৌড় মারা লাগে ছাদের উপর থেকে। হচ্ছে না দৌড়ে গেলে যদি গুলি করে পাও কাটা লাগবে, অত ন্যাংরা হওয়া যাবে না। এতবার গেলেন আবার বাড়ালেন, এইবার যদি ধরে নিয়ে যায় আবার বার করে নিয়ে আসবো। তখন আমি স্ত্রীকে বললাম না, সন্তানকে বললাম না, আমার বাড়িতে 8টা গরু ছিল, ওই গরুর পাকা গড়ার মধ্যে যা শুয়ে পড়লো। গরু আমার দেখে খালি ফোঁত ফোঁত করে। তখন আবার আমি 2 হাতে চলত দিকে লাইবের লাগলো, গরু বুঝে পারলো গরুগুলো অন্ধকারত দেখে পারে। এই যে আমরা দেখা সব এই যে কালার লাল সাদা সবুজ সব দেখতেছি না, গরু কোনো সব মানুষ সব ঘাসক সবুজ দেখে, ওই খেরো সবুজ দেখে, সেই জন্যই খায় গপ গপ করে। এটা গরুর চোখ তো আপনি দেখেননি কোনো দিন, কিন্তু যারা বড় বড় চক্ষু বিশেষজ্ঞ তারা বলছে গরু সব খাদ্য সবুজ দেখে, ওই জন্য মরা খেয়ার কলজা ভরে খায়। এখন ওটি আমি যখন শুয়ে আছি তখন চিন্তা করেন, আল্লাহ তোর এতই কুদরত যে তুই আজ গরুর যদি জবান দিলি হুনি, গরু এখনই পুলিশও করলেন এটি আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কি কথা কে গরু গরু গরুর গড়া শুয়েছি এবারে যাই। আজ এই 5,000 লোক বক্তৃতা শুনিচ্ছেন, সারা বাংলাদেশের 55 জেলা ঘুরেছি। ঈদের দিন থেকে সভা শুরু আছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বক্তৃতা শোনে। সেই মানুষ ধরবে রয়েছে করছে গোপন তথ্যের ভিত্তিতে আপনারা 16 জন মানুষ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন। বিএনপির 13 জন, জামাতের 11 জন। আমরা জিহাদি বই সহ 7 জনা গ্রেপ্তার করছি, আপনার নাম তারা বলেছে ধরতে হচ্ছে। এখন তো ওই পুলিশে আছে, ওই দেশে আছে, আর তো আসে না। কারণ কি? কারণ হলো সরকারের তরফ থেকে কোনো ইসলামের দুর্নীতির কোনো পক্ষে কাজ হচ্ছে না, ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে না। সেই দিন আমরা নির্বিঘ্নে কথা বলছি। আজকে তারা এই মাহফিলের কর্তৃপক্ষ, তাদের উচিত যে বক্তা আসবে তাকে ওপেন ফিল্ডে বলতে হবে, হুজুর কোরআনে যা আছে সমাজের শান্তি কায়েমের জন্য যা দরকার বোতাম খুলে দেখো। এই সবার কর্তৃপক্ষ সহ যত মানুষ জান্নাতে যাবে তার 100 বছর আগে এই সবার কমিটির সভাপতি তাই জান্নাতে যাবে। মসজিদের যেই মোতাল্লি উনি যদি ইমামকে বলে হুজুর কোনো ভয় নাই, আপনি কোরআন দিয়ে যা দরকার কোন, আর 72 দল হবি কিয়ামতের ময়দানে জাহান্নামী, 1 দল হবি জান্নাতি, তো ওই দলত থাকার কি বুদ্ধি, আপনি আগামী শুক্রবারে এই কথা বলবেন। এই কথা মোতাল্লি বলতো, প্রত্যেকটা মুসল্লির আগে মোতাল্লি জান্নাতে যেত। তো মোতাল্লি আবার ঘুষ খায় করতে কি, ওই দলের ঘুষ খায় উনি এসে করছে না রাজনীতি চলবে না। তো রাজনীতি চলবে না কেন চলবে না? করছে না এটা চলবে না। তাহলে এখন আমাকেও যারা ধরবে রাখছিল তারকে বললাম যে ভাই আমার কাগজ দেখান, দেখেন কাগজ, করছেন এটা উপরের নির্দেশ।
এখন আমার বিয়ে পড়ানোর জন্য কেউ যদি দাওয়াত দেবেন আছে, আমি কই না তোমার বিয়ে পড়ানো যাবে না, কে? এই উপরের নির্দেশ না। ইসলাম এত সোজা নয়। কোটি কোটি টাকা আছে, আপনি নির্বিঘ্নে শান্তি করে খাচ্ছেন, মনে করছেন আমি জান্নাতে গেছি। জান্নাতের একটা ফকির যদি আল্লাহর গোলামি করে যায়, আপনি কোটিপতি লোক, শিক্ষিত লোক, বক্তা, ইমাম, আপনাকেও আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যেতে হবে। দাড়ি টুপি যুব্য অর্থ সমাজপতি কার কি দাপট, এটা থেকে জান্নাতের ফায়সালা হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হুজুর আছে না নাই? আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষের শিক্ষার মর্যাদা, মালের অহংকার, দাপট, ক্ষমতার শক্তি, তোমার বংশ মর্যাদা কোনো কিছু থেকে জান্নাতে দেওয়া হবে না। আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দেব যে ব্যক্তি অন্তরে আমার পক্ষ নিয়া, আমার গোলামি নিয়া হাসরের ময়দানে হাজির হয়েছে। দুনিয়ার মানুষকে আল্লাহ পরীক্ষা করে অন্তর দিয়া, কতক্ষণ মাথার টুপি, দাড়ি, জুব্বা এগুলা দেখে না, আল্লাহ থেকে কোল দিয়া কার পক্ষে কার বিরুদ্ধে। আপনাকে সন্তান আছে না, মাছের আড়ত আছে ভাই, আছে না? কালকে সকালবেলা দেখবেন 10 কেজি একটা কাতলের মাছ। এই সভাপতির মাও বলছেন, বাবা তোমার বোন আসবি, 10 কেজি কাতলের মাছ একটা আনো, আমি প্রাণ ভরে আমার বড় বোনকে খাওয়াবো। ছেলে মায়ের এত আনুগত্যশীল সন্তান, 10,000 টাকা সন্তান আড়ত গেছে, যা দেখে একটা কাতলের মাছ 10 কেজি ওজন এই চাটাইয়ের উপর পড়ে আছে, মুখও লড়ায় না, ফুরে লড়ায় না, লড়েও না, লাফায় পড়ে আছে। এখন এই হাদি সাহেব দেখে করছে, ভাই মাছের কয় টাকা কেজি? করছে 600 টাকা কেজি। তখন করছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো তো, ইনকে চলটা আলোক করে দেখাও তো। কি আলোক করবে? এই চল আলোক করছে, চলের নিচে দেখবেন রাউন্ড হওয়া লাল লাল ফুল আছে। ওই ফুল দেখে হাজি সাহেব একবারে সাদা ফ্যাকাশে। এটা দেখার পর হাজি সাহেব দাম না কয়া চলে যাচ্ছে। তেরো হ্যাঁ তোর মাছ আলা করছে, কে ভাই সাহেব আপনি জান কে মাছ নেবেন না? কথা করছে না। কিছু দূর আগে গেছে, তখন করছে ভাই সাহেব আমার মাছের কি দাম নাই, 600 টাকা চাইছি, 20 টাকা কি করবেন না? বিসমিল্লাহর সময়। তখন হাজি সাহেব করছে, বাবা দাম কয়া লাভ নাই, তোমার মাছ তাজা না পচা ওই কানের নিচে ওটা দেখে আমার বোঝা হয়ে গেছে। মাছ কয় কেজি? আর ফুল 2 গ্রাম, কানের ফুল 2 গ্রাম, 2 গ্রাম দেখে পুরো মাছ পরীক্ষা হয়ে গেছে, এই মাছ পচা। আল্লাহ কিয়ামতের দিন মানুষ জান্নাত দিবি, আল্লাহর পরীক্ষা হয়ে গেছে, মাথার টুপি জুব্বা দাড়ি দেখে পরীক্ষা হবে না, আল্লাহ পরীক্ষা করবি কলজা দিয়ে। হুজুর খোরক এখন ডিরেকশন 16 বছর দিয়েছে, এখনো আছে ডিরেকশন। কে তুই কাছে কি দেশ বেশ শেখাচ্ছি? কতক্ষণ কোরআনের মাহফিল, কোরআনের কথা হবি, কোনো দলক না গালেলি হলো। তুই যে কোনো একটা অন ইসলামী দল করে দোজগত যাব, আমার কাতি বেশে ঠেকাত পড়িনি যে তোক বাঁচান লিখবি। কি হাই সাহেব আপনি না জোরে করবেন কথা, আপনি এই ফুটবল খেলার আপনি জাজমেন। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আমরা জান্নাত নিবার চাচ্ছি না। জান্নাত যাওয়ার প্রফর্মা কোরআনে আছে। এই প্রফর্মাগুলো এই মাহফিলে মসজিদে এই কথাগুলো বলা হয়। মসজিদগুলিতে আরবি দিয়ে ইমামরা বক্তৃতা দেয় বিধায় মসজিদের ইমামগুলো হচ্ছে আল্লাহর ওলি, মুত্তাকি। আর আমরা কোরআনের কথা বাংলা দিয়ে বলি দেখে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। কোরআন হাদিসের আইনের কথা নেই, কিচ্ছু নেই, সুদ হারামের কথা নাই, পর্দা ফরজের কথা নাই, দুনিয়ার শান্তির ব্যবস্থা আছে কোরআনে, সেটা বলার দরকার নাই। উনি খালি যা সোবান আল্লাহ দিয়ে আল্লাহমা দিয়া পাগড়ি দিয়ে চলে গেছে, মানুষ খালি পাগল হয়ে গেছে ওর জন্য। জাতি জাহান্নামে দেওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী হলো আলেম ওলামা, ইমামরা। ইমাম যদি ঠিক হয় একটা মহল্লা আল্লাহর জান্নাতে চলে যাবে। রুগীর ডাক্তার কাছে রুগী নিয়ে যায়,
তখন রুগীর অভিভাবক 4-5 জন যায়, তারা সবাই বলে ডাক্তার সাহেব যত টাকা লাগে লাগুক আমার এই ভাইয়ের চিকিৎসা করেন। কথা কোন দেখা ভুবা কয়, ভাই কয়, শ্বশুর কয়, চা শ্বশুর কয়, শালা কয়, ডাক্তার কত টাকা লিখবিলেন আমার দুলা ভাই ভালো হওয়া লাগবে। আর যত ব্যারাম আছে সব তখনই ডাক্তার কাছে প্লেস করে। রোগ সারানোর জন্য সবাই ইনকারেজ করে, চিকিৎসা করেন, টাকা দেব। ওটা হচ্ছে বডির রুগী, আর আপনারা আমরা হলাম ইমানের রুগী। বডির রুগীর সময়, চিকিৎসার সময় সব ব্যারামের কথা কয়, কিন্তু ইমানের যখন চিকিৎসা করার জন্য ডাক্তার আসে তখন সব রোগ বন্ধ করে। কেউ কয় না, বরঞ্চ ডাক্তার যদি চিকিৎসা শুরু করবে চায় আসলটা, তোর কয় না এই আসল চিকিৎসালয় সিবিটের চিকিৎসা দাও, তো বাটাম ফাটাবি তো। আল্লাহ যে চিকিৎসা দিয়েছেন কোরআনে, কোনো সমাজে বেদি থাকবে না, পরিবারে বেদি থাকবে না, ব্যক্তিতে বেদি থাকবে না, রাষ্ট্রে বেদি থাকবে না, রাজনীতিতে বেদি থাকবে না, অর্থনীতিতে বেদি থাকবে না, মানুষ আল্লাহর জান্নাতে যাবে। কোরআন থাকলো সমাজে, অথচ কোরআন সমাজে থাকার পরেও সমাজে নামাজি নাই, সুদ বন্ধ নাই, পর্দা ফরজ নাই, চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, ইয়াবা বন্ধ নাই, মদ বন্ধ নাই, হেরোইন বন্ধ নাই, মহিলার বল খেলা বন্ধ নাই, পর্দা ফরজ নাই, জেনা বন্ধ নাই, চুরি ছিনতাই সব হচ্ছে। কয়দিন আর এইভাবে চলবেন? এর কি প্রতিকার আছে না নাই? প্রতিকার করতে আপনারা রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই সংসদে, কোনো ঘরে হবে না। কোথায় দালান লাগবে? ঢাকা কোন দিক? ঢাকা ঢাকা এই দিক, এই দিক, এটা পশ্চিম না, তাহলে এই দিক ঢাকা। সংসদের কিতাব হলো কোরআন, কারণ রাসূলুল্লাহ কোরআন দিয়া 10 বছর মদিনার মসজিদ থেকে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। হ্যাঁ হুজুর, কথা কথা ঠিক করেন আপনি। হুজুরা মুখ খুলতে হবে, কেউ বাধা দিতে পারবে না, কথা ঠিক কিনা? আমরা কষ্ট সহ্য করেছি, আর বাংলাদেশে কষ্ট করতে রাজি নয়। রাসূলুল্লাহ কোরআন দিয়া 10 বছর মসজিদে নববীর মিম্বর থেকে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন, তাহলে এই কোরআন হলো সংসদের কিতাব। আর রসুল এমন একটা নবী ছিলেন, তিনি নবী হওয়ার পরও মসজিদের ইমাম, রসুল হওয়ার পরও মসজিদের ইমাম, রাষ্ট্রপতি হওয়ার পরও মসজিদে নববীর ইমাম। উনি মসজিদ থেকে কোরআন দিয়া নামাজ কায়েম করেছেন, জাকাত চালু করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, লটারি হারাম করেছেন। মূলত দেখা যায় মসজিদে নববী ওটা শুধু মসজিদ নয়, ওটা একটা জাতীয় সংসদ ভবন। হ্যাঁ তোর বল ঠিক কিনা? যে মসজিদে কোরআনের আইন জারি করা হয়, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার মসজিদে 27 গুণ সওয়াব কোথায় হচ্ছে আমি প্রমাণ দেবো এখন। 27 গুণ সওয়াব নিতে একজন লোকের 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, ফাইন করে ওযু করা লাগবে, তারপরে মসজিদে ঢোকার সময় ডান পাও দিয়ে ঢুকে দোয়া পড়া লাগবে। কি হুজুর? তারপর টাকনুর উপর পায়জামা, লুঙ্গি এইগুলি টাকনুর উপর থাকা লাগবে, নেসপ শাক পোশাক হওয়া লাগবে, কোনোই ঢাকা লাগবে। কথা বলেন? এরপরে মাথার টুপি লাগবে, পাগড়ি লাগবে, মুখর দাড়ি লাগবে, বিড়ি বাদ দেওয়া লাগবে। এরপরে মসজিদে জায়নামাজের দ্বারা দোয়া করলেন, নিয়ত করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পড়লেন, সানা বললেন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ে সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহ দিয়ে কিরাত শুরু করলেন। রুকুত গেলেন 3 তাসবিহ সুবহানা রব্বিয়াল আজিম, সেজদাত যা সুবহানা রব্বিয়াল আলা। এইভাবে ফজরের 2 রাকাত নামাজ জামাতত পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে। কথা বললেন না কেন? কিন্তু যদি মুসল্লি যা গেছে ফজর, দেখা যাচ্ছে যে কয়জন গেছে
তারই ভেতর 12 আনা মুসল্লি সুদের লেনদেন আছে, কিস্তির টাকা আছে, সিসি লোন আছে। ওর বাপও যদি নামাজ পড়ে ওর 4 আনার সওয়াব হবে না। কতক্ষণ টাকা? সুদ খাওয়া হারাম কে করছে? তে সুদ মানিচ্ছেন, এটা আল্লাহর বিরোধিতা করা হলো না? তে আপনি সুদের কিস্তি নিয়ে, সুদের সিসি লোন নিয়ে, সুদের অর্থনীতি মানে কোন মুখ দিয়ে আপনি 27 গুণ সওয়াব চান? আবার শুক্রবারে নামাজ পড়লেন 2 রাকাত, যতগুলো মুসল্লি মসজিদে যায় তারই ভেতরে 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে, 6 আনা বাকি, 4 আনা মুসল্লি মাগরিব পরে আর জোহর পরে, আসরের সময় কাজে টাইম পায় না, ফজরের সময় চেতন পায় না, এসার সময় পাও হয় না। এগুলা মুসল্লির জন্য 27 গুণ সওয়াব। হ্যাঁ, আপনি 1 লাখ মসজিদে যা তাহাজ্জুদ পড়ছেন, জিকির করছেন, আর আপনার 2-3টা বেটা বাড়ির মোবাইল টিপতে টিপতে সারা রাত পুয়ে দিয়ে ফজরে আজান দিলে ঘুমাচ্ছে, কইছে বাহ আমার ছেলেরা খুব ভালো। আর গরিব মানুষের বেটা হাফেজ হচ্ছে, নামাজ পড়ায়, মসজিদে লেখাপড়া শিখায় ছাত্র, আপনি ধনী মানুষ যা ওরই নাম দিয়ে মামলা দিচ্ছেন। জ্বর এত অত্যাচার কা আপনার নামে তো মামলা হয়নি, তার মানে আপনি ওরই খুদ খায় বাঁচিচ্ছেন। যাই যখন ক্ষমতার যায় তাদের সাথে তালবাজি করে চলার কারণে এই লোকগুলোর বিরুদ্ধে মামলা নাই। মামলা কার নামে হয়? ওই মাদ্রাসার হুজুর ইসলাম আলা লোকের নামে মামলা হয়। আমরা আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর থেকে কোরআনের আইন চালু করছেন। আর আমার দেশের মসজিদগুলির বারান্দাত লেখা আছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই হুজুর কথা কোন না, বহু মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই বুদ্ধি দিল কে? নবী মসজিদের থেকে দুনিয়া চালাচ্ছে, সুদ হারাম করছে, পর্দা ফরজ করছে, চোরের হাত কাটার আইন কায়েম করছে। আর বাংলাদেশের মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা। আবার মেলা মসজিদের মোতাল্লি আছে, কমিটির লোক আছে, ইমামও আসল কথা খবর দেয় না। ইমাম যখন কোরআনের কথা বলে তখন মোতাল্লি কেশিয়ার ওই সামনে বসে থেকে কয়, তখন ইমাম চিন্তা করছে এটা তো মোতাল্লির গলার আওয়াজ, তখন ওই দিক তাকাচ্ছে, তখন চোখ দিয়ে করছে এই কি করছো? ওই এমপির খুদ খায়াম আছে। তার মানে কি? দুশ্মন, ইসলামের দুশ্মন মসজিদগুলি দখল করেছে। 5টি গুণ যাদের আছে তারা তুই মাঠে ঠিকই মসজিদের ইমামতি করছ, কিন্তু ইসলামের বিপক্ষে। তোকে আল্লাহ আগেই দেখে লেছে তুই কোন মাল। তুই বক্তৃতা করছ, কোরআনের আইনের কথা নাই, সমাজের কথা নাই, তুই খালি সল্লুল্লাহ দিয়ে দেখছ, তোর বাটাম ফাটাবে রে বক্তা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এমন একটা ইবাদত ফরজ করেছেন জাতির উপরে, মানুষের উপরে। আমার আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ছোট্ট একটা বক্তব্য, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, এই প্রিয় জীবন ব্যবস্থা তোমাদের জন্য আমি একবারে নির্ধারণ করে দিলাম। এই ইসলাম যদি তোমরা মানো, তামাম ইবাদতগুলি আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কবুল করিব, কবুল করিব। ইসলাম যদি না মানো, ইসলামের যদি বিরোধিতা করো, একটাও ইবাদত কবুল করিব। তাহলে সমস্ত ইবাদত কবুলের জন্য মাস্টার মাইন্ড পয়েন্ট হলো ইসলাম। কিন্তু ইসলামের কথা খুলি মানুষ তোর কয় রাজনীতি কথাকার। এখন আসুন ইসলামের বক্তব্য এখন শোনেন। ইসলাম হলো, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত বক্তব্য আল্লাহর। এই ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন বক্তব্য আল্লাহ একটাও দেন নাই। আর দোয়া কবুলের, ইবাদত কবুলের একটা গ্যারান্টি যুক্ত একটা ইবাদত হলো ইসলাম। আপনার শিক্ষিত লোক সান্তাহার নওগাঁতে যান, এলইডি বল যদি কেনেন 32 ওয়াটের, যদি আপনি রাইস কুকার কেনেন কিংবা কারেন্টের যন্ত্রাদি কেনেন, তাহলে বলুন তো দোকানদার কি বলেন কি বলেন না ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, একটা বল কিনলে 5 ওয়াটের কিনলে তাও কোন ওয়ারেন্টি গ্যারান্টি। একবার 16 ওয়াটের বল ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ও কি 100 টাকা দিয়ে নিলে আর একটা ফ্রি দেয়। আর 5 ওয়াটের একটা ওয়ারেন্টি গ্যারান্টির বল 180 টাকা দাম। কথা কেন রে ভাই? তাহলে ওয়ারেন্টি গ্যারান্টির দরকার আছে না নাই? তে বাংলাদেশ নয়, এই কোরআনে আছে আল্লাহর দেওয়া কথার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যারা মানবে, মানার চেষ্টা করবে, এদের পিছনে গ্যারান্টি আছে আমি আল্লাহর সব ইবাদত কবুল করব। আর মানব রচিত যে জীবন ব্যবস্থা, এর ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই। এই জীবন ব্যবস্থা হাজারো মানে ওই বলের লাগান 100 টাকা দিয়ে এক বল লেছে 16 ওয়াটের লাগাছে ঘরের মধ্যে, কুয়াশার লাগান লেওর পড়ছে। আর 32 ওয়াটের একটা বল 350 টাকা দিয়ে কিনে ঘরত লাগাবেন, 4টে জানলা দিয়ে আলো পাকেরি দেওয়া দেবে। কথা কানে রে। এই যে সারা পৃথিবীতে ইসলামের ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থা পৃথিবীতে না মানার কারণে ওই সৌদি সরকার ইসলামের পক্ষের লোক যারা তাদেরকে ওই ইসরায়েল বোমা মেরে ফিলিস্তিনি গাদা ধূলিসাৎ করে দিচ্ছে। আজকে একটা সন্তান দেখালো ভিডিওতে, মাথা উড়ে গেছে, সন্তানকে নিয়ে হাতের উপর দেখাচ্ছে। সারা পৃথিবীর মুসলমান 200 কোটি, অথচ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি একটা সরকারের নাই। ইসলামী জীবন ব্যবস্থা যদি 100টা রাষ্ট্রে থাকতো, তাহলে এদেশের হুঙ্কারে, এই 100টা দেশের হুঙ্কারে ইসরায়েলকে আমেরিকা থরথর করে কাঁপত। আমেরিকার কি শহর, সেই হামাস সেই ফিলিস্তিনের মুসলমানের উপর বোমা চালাচ্ছে। এই ভারত তারাবির জামাতত মুসলমানও পুলিশ দিয়ে লাঠি দিয়ে পিটেছে। কতক্ষণ টাকা মসজিদ ভাঙতিছে, মাদ্রাসা ভাঙতিছে। তারা কেন ভাঙতিছে? করছে না এই মসজিদ খুঁড়ে দেখবো এটি মন্দির আসছিল নাকি। করছে 700 বছর মুসলমান ক্ষমতাতে ছিল, এরা মন্দির ভাঙে মসজিদ করছে, কমপক্ষে 10 ফিট খুললি তো ভিতরে ইট পাওয়া যাবে। এই নমুদ্দে ভাঙ্গিচ্ছে, দেশে আমরা চুপ করে বসে আছি। কতক্ষণ টাকা তাহলে কারণ কি? ইসলাম নামক জীবন ব্যবস্থা একটা দেশে যদি কায়েম থাকতো, এই এক দেশের শক্তিতে সারা পৃথিবী থরথর করে কাঁপত। এই জন্য আজকে ফিলিস্তিনের এক আলিম বলেছেন যে তোমরা যারা একবার হজ করছো, উমরা করছো, আর যান হজ করো না, উমরা করো না। কে? কারণ এই টাকা দিয়ে সৌদি সরকার পৃথিবীর ইহুদি নাসারার পক্ষে কাজ করতেছে গোপনে গোপনে, যার কারণে আমরা মুসলমান মার খাচ্ছি। সে টু শব্দ করে না। 200 তালা বিল্ডিং বানায়, কতক্ষণ লেখা 200 তালা বিল্ডিং বানায় আর তোপ গাউদ দিয়ে ঘোরে, মৌলবি ধরে ফাঁসি দেয় আর তাহাজ্জুদের বক্তব্য দেয়। কথা ঠিক কিনা? আমিয়া সারা পৃথিবীতে ইসলাম নামক জীবন ব্যবস্থা ইমানদাররা, মুসলমান দাবিদাররা গ্রহণ এখন আমরা করতে পারি না। আজকে আমাদের দেশে 92% ইমানদার। এই দেশে ইসলাম যদি কায়েম না হয়, ইসলাম কায়েমের পক্ষে চেষ্টা না করি, আমরা ইবাদত করে করবো কি? একটা ইবাদত কবুল হবে না। আল্লাহর বক্তব্য ওয়ারেন্টি গ্যারান্টি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কবুল তো হবেই না, আখিরাতে শাস্তি, ক্ষতিগ্রস্ত হবে। কথা ঠিক কিনা? এখন এই কথাটা আমি এখানে বললাম, তাহলে এই কথাটা প্রতি শুক্রবারে আপনি শুনিচ্ছেন আরবি দিয়ে, কিন্তু মুসল্লি একটা ইমাম বলিচ্ছে না, যার কারণে আমাকে উপর রাগ করে, আমাকে শোভাতেছে, কয় হুজুর রাজনীতির কথা কবেন না। কিন্তু আমার রাজনীতির চেয়ে বড় রাজনীতি মসজিদত আরবি দিয়ে পড়িচ্ছে। কথা কোনে গা? আপনি ইমাম না?
সানি খুতবা, খুতবাতুল হাকাম, আশরাফ আলী থানবীর খুতবা, খুতবাতুল হাকাম, সানি খুতবা, রসুলের জটিল হাদিস একটা অ্যাড করা হয়েছে। আল্লাহ রসুল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথাকে আপনারা শোনেন না? প্রতি শুক্রবারে ইমামরা পড়ে, কিন্তু অর্থ মানুষও বুঝায় না। এই হাদিসটা কমপক্ষে 3 মাস একটা ইমামও প্রতি মুসল্লি বুঝাতে লাগবে, হাতে কলমে প্রাইভেট পড়ানোর মতো। এই হাদিসটা যদি মানুষ বুঝে, এই মানুষ আর কোনো বিপদগামী হতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে শুক্রবারে প্রায় মানুষ মসজিদে যায়, কিন্তু নামাজ পড়ে আসে ইসলাম কায়েমের বিরোধিতা করে। কথা কোন না করে নাকি? তাহলে এই কথা মসজিদে যদি ইমামরা বুঝাতে পারতো, আমাকে জেল জুলুম খাটা লাগতো। এই কথা না বুঝানোর কারণে বয়তুল মোকাররমের ইমাম পলিয়ে গেছে। 5,12,000 মসজিদের মধ্যে 5,11,999 জন ইমাম বাংলাদেশত আছে। তুই পলিয়ে গেলু কেরা? কথা কোন না? ওখানে সচিব, ওখানে বড় বড় ডিসি, বড় বড় পুলিশ কমিশনার, ডিএমপি, হারুন আঙ্কেল, তার ফারুক, ওরাই নামাজ পড়ছে। মনিরুজ্জামান যাই হচ্ছে মাস্টার মাইন্ড ছিল জঙ্গি আবিষ্কারের, বাপরে চাপে চাপে কথা কয়। এখন কোন দিকে চুমা না কথা কয়? আমিয়া মসজিদের ইমামগুলি যদি আমরা রসুলের রাখে দেওয়া দায়িত্ব পালন করতাম, বাংলাদেশের মতো পৃথিবীতে আর একটাও ভালো দেশ পৃথিবীতে নাই। এত বড় শান্তির দেশ, কিন্তু এই দেশটাকে আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি, কোরআন মানুষকে বুঝতে দিচ্ছি না। এক মৌলবী এক ধরনের কথা কয়, আর একজন এসে আমারটা উল্টে দিয়ে ওইভাবে চলে যায়। সব মৌলবীর একই পক্ষে কথা কওয়া লাগবে। আচ্ছা ভাই বলেন তো, আপনার এটি গরুর ডাক্তার আছে? এই টিওলো আদমদিঘি থানার আছে না, পশু চিকিৎসা ওই আছে, টিওলো আছে। আমি স্বাধীনের আগে 1976 সনে আমি স্বাধীনের আগে আমি দাখিলি সাহারামের ছাত্র আসলতা মাদ্রাসা। তখন আমি দেখেছি বাড়ি বাড়ি ছোট ছোট গাভী আছিল, গাই গরু আছিল, বুঝছেন? ও খিলেলেও হাফ কেজি দুধ, না খেলেও হাফ কেজি, পেশাব লাল হয়ে গেছে, তাও গাউদ হয়নি। এখন এসে স্বাধীনের পর সরকার দেখলো যে এই সামান্য দুধ দিয়ে এত মানুষের ভিটামিন কালেকশন হবে না, কি করতে হবে? তখন ওই অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি জাতের সারত থেকে একবারে প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিল, দিয়ে একটা করে 6 কেজি 10 কেজির দুধের গাই বের করে ফেল দিল। কতক্ষণ টাকা? আগেকার যুগে গরুর দাম ছিল 25,000 30,000 টাকা দিলে একটা কুরবানি পাওয়া যাচ্ছিল। এখন এসে যে সারগুলো হচ্ছে 4 লাখ 10 লাখ টাকা দাম, কি ভাই তাই না? বড় বড় গরু। আগেকার গরু কম খাওয়ার লাগিছিল, বিদেশি কোর্সের গাইগুলো খেয়েই খেয়াল লাগে, সেই খোল ভুসে লাগে, মাথার উপরে ফ্যান লাগে, মোটরের পানিতে গাও ধন লাগে, আবার নিচে ওই রবারের ওই পাটি পারে দেওয়া লাগে। কত যত্ন, তাই না? আচ্ছা, এখন ওই টিওলারাই বুদ্ধি বার করে সারা বাংলাদেশে গরুর একটা জাতি পরিবর্তন করে দিয়েছে। আসছিল কিটকিটা, হসে এখন হরেশ ঠিঙ্গ। কতক্ষণ টাকা? আচ্ছা, এখন কি ওই ডাক্তারের নামে কেউ মামলা করছে যে ডাক্তার সাহেব তোমরা এই পয়মালটা করলে কি? তখন ছোট ছোট গরু আছিল, তখন খিলে এই কেউ কথা? তাহলে ওই তো পশু চিকিৎসা, পশু ডাক্তারি শিখে প্রজননের জ্ঞান আছে, এই কাম পরিবর্তন করেছে, তাহলে তার বিরুদ্ধে মামলা আছে। মেরিন ইঞ্জিনিয়ার যারা আছে, 10,000 টন ঘুমলিয়ে ওই বঙ্গোপসাগরত জাহাজ আটকে গেছে, সামনেও যায় না পিছনে যায় না, মোবাইল করে বুয়েট থেকে একবার ইঞ্জিনিয়ার নিয়ে গেছে মেরিন, যা 2 লাখ টাকা কন্ট্রাক্ট, হেলিকপ্টার দিয়ে জাহাজের উপর নামে 2 লাখ টাকা কন্ট্রাক্ট করছে, জাহাজ দুধ করে 5 মিনিটের মধ্যে 2 লাখ টাকা নিয়ে যাচ্ছে। ওক ইচ্ছা করে আরও 20,000 টাকা বেশি দেয়। যাক, আপনি একটা কামই করছেন ভাই, আমার এই জাহাজের গোমগুলো সব পচে গেল, হনি আপনার ধন্যবাদ। তো কেউ কি কথা, ভাই তুমি ইঞ্জিনিয়ার হতো
আমি আমার মাল পচে যায় যাক, তোমার কে কোথায় মরা জাহাজ ভালো করা লাগবে? ওর নামে মামলা দিচ্ছে? কেউ দেয়নি। বড় বড় মেডিসিন ডাক্তার আছে, হাজার হাজার ব্যাধিগ্রস্ত লোক ভালো করছে চিকিৎসা দিয়ে, কোনো ডাক্তারের নামে মামলা হচ্ছে? তোমার কে বুদ্ধি দিল? এর অনেক জমাজমি আছে, বেটা নাই বিটি আছে, সব ই মরে গেলি বিটিটা ভেউ পাবি। তোমার কে কোথায় সুস্থ করা লাগবে? অকে মারিছে মামলা দিচ্ছে? তাহলে ডাক্তারি শিখা আসল চিকিৎসা করলো, সবাই বলেছেন উমুক চাতালালার বেটা সেই ডাক্তার মরদি, গাঁত হাত দিলেই ভালো হয়ে যায়। পশু ডাক্তার কোথাও সেই ডাক্তার, খালি এমন বীজ দেয় 4 লাখ টাকা দাম সারে। কতক্ষণ ইঞ্জিনের কি রে, জাহাজের নামে হাত দিলি জাহাজ দৌড় মারে। সকলের সুনাম হচ্ছে। তাহলে ওরাও গরুর বিদ্যা পড়লো, চিকিৎসা বিদ্যা পড়লো, ইঞ্জিনিয়ারিং বিদ্যা পড়লো, আর আমরা আলিমেরা বক্তারা এই কোরআন হাদিস পড়ে আমরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সমাজের শান্তি কায়েমের জন্য ওয়াজ করি। ওরকে নামে মামলা হয় না, আমাকে নামে মামলা হয় কে? এই কথা কর। তার মানে জাতি এখনো ইসলাম জানে না। একটা মৌলবি গ্রেফতার করলে কয়েক কোটি লোক রাস্তায় যদি নামতো, আমার দেশে একটা আলিমের বিরুদ্ধে মামলা হতো না। কি জোরে কোন ঠিক কাল্লা তখন গা? ও ওরখানে লেখাপড়ার দাম আছে, আর আমার সর্বোচ্চ জ্ঞান এই কোরআনের জ্ঞান। আমার আল্লাহর নবী বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি নামাজ রোজা হজ জায়গায় জেকের আজকের কথা কন, নামাজটাই তো সমাজে কায়েম নাই। বাংলাদেশে মাত্র 2টো ইবাদত হয়, একটা হলো খাতনা করা, আর একটা হলো বেলা ডুবলে ইফতার করা। তাও এই রোজার মাসে একটা লোক ঘড়ি থেকে ইফতার করিনি, খালি 2 পাশের মুয়াজ্জিনের সিগন্যালের প্রতীক্ষায়। টাইম হয়ে গেছে 6:17, ছেলে করছে আব্বা টাইম হয়ে গেছে ঘড়ির, ইফতারের সাডত যা ঘড়ির তাই করছে না, বা দেখতো মুয়াজ্জিনের কি খবর। আবার ওই মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন, উনি আবার কান পাইতে আছে কোন মসজিদে আজান দেয়। কথা বলে ভারী কথা বলে। ওই মুয়াজ্জিন ওর মসজিদের ঘড়ি বিশ্বাস না করে ওই সাতনির মুয়াজ্জিন যখন আজান দিতে তখন ওই সিগন্যাল দিচ্ছে। হয় না? যত বড় ব্যারিস্টার হই, বক্তা হয়ে, ইমাম হই, আলেম হই, কোনোদিন ঘড়ি রোজার মধ্যে বিশ্বাস করি না। কারণ এই রোজা হলো ঐক্যবদ্ধতা শিখায়, এক দল হওয়া শিখায়। রোজা যদি একসাথে আমরা ভাঙ্গে যদি তৃপ্তি পাই, যদি 1 মিনিট আগেও হয় কারু লস নাই, যদি 1 মিনিট পরে হয় কারু লস নাই। একা একা ইফতার করা যায় না। এই কাজ আর খাতনা করা ছাড়া বাংলাদেশে কোনো ইবাদত ঠিকঠাক মতো নাই। এই খাতনার ইফতার করে জান্নাত, তাহলে নবীর দাঁত ভাঙলে হইন না। কতক্ষণ আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে দাওয়াত দিলেন। কলেমার দাওয়াত দিতে দিতে 1 বছর 2 বছর করতে করতে 11.5 বছর বয়স হয়ে গেল, নবুয়তের বয়স। কিন্তু মক্কাতে কাফের বেঈমান মুশরিক যারা রসুলের দাওয়াত সহ্য করলো না, হযরত বেলাল, ইয়াসির, খাব্বাব, সুমায়া সহ অনেক ইমানদার নরনারীকে তারা মারল, হত্যা করলো, জেল জুলুম দিল, তাদের পিঠের চামড়া উঠায় দিল। এত নির্যাতনের পরে রসুলের মন একটু ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহর নবী তার ঘর থেকে একটা কম্বল হাতে করে নিলেন, উনি নিয়ে কাবার চত্বরে চলে গেলেন। কাবার ঘরের ছায়াতে বগলের নিচে কম্বল দিয়া উনি ঠেস দিয়া আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে হাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুলের সামনে হাজির। আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? এইভাবে কি জুলুম, নির্যাতন, মামলা হামলা দিয়ে অত্যাচার করে আমাদের নিষ্পেষিত করে দিবে? আপনি কি সাহায্য জন্য আবেদন করবেন না, প্রার্থনা করবেন না? বলার সাথে সাথে নবীজি কম্বল থেকে সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? কি হয়েছে তোমার? এত অসুবিধা কি? বলে, হুজুর, আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, আমাদের কি এই মার বন্ধ হবে না? এই অত্যাচার কি বন্ধ হবে না? আল্লাহর নবীর সাথে সাথে খাব্বাবকে বললেন, খাব্বাব, তুমি শোনো, আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন এই জমিনে, তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, কাউকে
শুলে চড়ে হত্যা করা হয়েছিল, কাউকে লোহার চেরনে দিয়া হাড্ডির থেকে গোস্ত আলাদা করে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছিল। শোনরে খাব্বাব, এত অত্যাচার নির্যাতনের পরেও একজন দিনের দায়ীকে দিনের পর থেকে এক চুল পরিমাণ সরাতে তারা পারে না, সরাতে পারে নাই। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? হযরতে খাব্বাব মন খারাপ ভারাক্রান্ত। এই রসুল ওই খাব্বাবের সান্ত্বনার জন্য বলে দিলেন, রে খাব্বাব, তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না, সেদিন এত তাড়াতাড়ি নিকটে হাজির হয়ে যাবে। সেই দিনটা বেশি দূরে নয়, যেদিন সানা থেকে ইয়েমেনের রাজধানী সানা আর হাজরামত কাবা শরীফের গেট থেকে শুরু করে সানার ইয়েমেন এর সানা রাজধানী পর্যন্ত 1250 কিলোমিটার পথ একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা রাত্রিতে চলে যাবে রাস্তায়, কেউ সাথে থাকবে না। আমার নবী বললেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, সেদিন বেশি দূরে নয়। নবী যেই কথা বললেন, আজকে বাংলাদেশে ওই পরিবেশ কি আছে? 72 বছরের বুড়ির থেকে শুরু করে 3 বছরের শিশু সন্তান ওই মিস হয়নি। হ্যাঁ, বাংলাদেশে জানা হয় কি হয় না? বাংলাদেশে জানা করার সব মশলা বাজারত চালু আছে। আজ থেকে 50 বছর আগে সমাজে জানা হয়েছে, তারা ধরা পড়েছে মাঠের নামাজের আগে, বিয়ের আগে তওবা তিল্লা করে কয় জাতুত তিলা হুজুর আল্লাহু আকবার কথা কয়। যাই যেটি গরিব ধনির বাড়ির মেয়ে মানুষ গরিবের কাম করছে, সেটি মেয়ে মানুষ একে গর্ভবতী হয়ে গেছে। ওই হওয়ার পর দেখা যায় যদি ওর বাড়ির গরিব মানুষের বেটা চাকরি থাকে, ওরা চাকরি ওর সাথে বিয়ে দিয়ে দেয়। তোর বেটাতে কাম করলো সেটা কি হলো? হ্যাঁ কথা কন হয় না। তখন ওষুধ ছিল না, কন্ডোম আছেন না, ফেমিকন আছেন না, শুকি আছেন না, অবাস্টেট আছেন না। আর এখন এগুলো মাল সব বাজারত চালু আছে, জানা করলেও ধরা পড়ে না। জানা বন্ধ করার কথা কোরআনে আছে, লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছেও যাও না। আমার বক্তৃতা দিয়া জানা বন্ধ হবে না, বক্তৃতা দিয়া চুরি বন্ধ হবে না, বক্তৃতা দিয়া ওই জয়পুরহাটের রাজ্জাক মামার লটারিও বন্ধ হবে না। এই বগুড়াতে গত 2 বছর আগে কোটি কোটি টাকা লটারি করে জয়পুরহাটের রাজ্জাক হাতে নিয়ে চলে গেছে। কত ডিসিএসপি, কত মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম বগুড়া শহরে বাস করে, একদিনও মিছিল করেনি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হ্যাঁ হুজুর আসলে নাই সূরা মায়দা 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা হারাম। ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম। অমুসলিম করুক, ওরকম আরো এনকারেজ দেবো, মূর্তি পূজা করতে থাক। আজকে মুসলমানের ঘরে মূর্তি পূজা ঢুকেছে, তুলে দিয়ে মূর্তি কুত্তে বানে ওই সুখেদের উপর টেবিলের উপর ইনকে করে গপ্প করে বসাতে হবে। গতকালকে আমি মাহফিলত গেছি, গতকালকে মাহফিল করছি আমি উল্লাপাড়া, যে ঘরত বসতে পারতেছে দেখি বড় ধরনের একটা উনকে আছে। আমি বল, তোমরা যে সর না সহ এক লাত্তিতে ফেলে দিকে আমি না বসবো। বাড়ি বাড়ি শোকের ভিআইপি পরিবার আমরা। কি হচ্ছে সুখেদের মধ্যে তাকে দেখেন হাতির মালা, হাতির মাথা, বিলের মাথা, বাউর মাথা, দুনের মূর্তি মানে থিয়ে যা করছে। আর তাও সুখের সোজা কোনটি? ঘরের মেন দরজা সোজা, যাতে বড় ঢুকলি বুঝতে পারে ই ভিআইপি লোক। তোর বাটাম ফাটাবে সুখেদের জন্য। কোটি কোটি টাকার মাল তুই সুখেদ তুলু, 1.5 লাখ টাকা সুখেদ কিনলু। 1 খণ্ড তাফসির, 22 খণ্ড তাফসির, 10 খণ্ড তাফসির একটা সুখেজের মধ্যে নেই। ওই কুল্লু প্লেট থতে, তাও সেগুলো প্লেটে ভাত মাখালে ধার দিয়ে পড়ে যায়। কাঁচের গিলে টাকার জন্য সুখেজ। আমার একজন এই কথা শুনে বইয়ের সাথে মারামারি করে 1 সেট তাফসির ওই সুখেদের মধ্যে থতে, তাও কত কাপড় দিয়ে ঢাকে। তো কি বড় রে, এমন কোনো ফকিন্নির বাড়ি নাই যে যেটি সুকেজ নাই, তাও ওই দুয়ার সোজা থতে। একটা সুকেজের মালিক বলতে পারবেন না যে আমার ওই ব্যবহার করার জিনিস সব থাক, কিন্তু কোরআনের তর্জমা আছে, তাফসির আছে, কেউ বলতে পারবেন এটি? কে বুদ্ধি দিচ্ছে? এই 40,000 টাকা সুকেজ কিনে আপনি একটা কোরআন শরীফ তুলেন না, আপনার সুকেজের চ্যানেলের দাম নেই।
ওরে হুজুরা কলি হুজুরা খারাপ না। আমি আজকে বাংলাদেশে ইমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই, ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই। ইসলাম ছাড়া কোন ইবাদত কবুল হবে না। তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা। আপনার সমাজে শান্তি কায়েমের জন্য ইসলামী জীবন ব্যবস্থার বিকল্প কোন একটা জীবন আদর্শ পৃথিবীর জমিনে নাই। তাহলে আমরা ইসলামের কথা বলি দেখে আমরা কি অপরাধী? কথা কন। ওই গরুর বাছুর বড় বার করলো, ওই চিকিৎসা করে রুগী ভালো করলো, ওই জাহাজ জুত করলো, ওর বিরুদ্ধে মামলা নেই, কথা নেই, গপ্প নেই। আর আমাকে দেখলি মসজিদের ইমামতি যখন মোতাল্লিরা দেয় তখন ভাইবেলায় ইন্টারবেলায় দেখতে কোন দল করে কি। আচ্ছা কোন দল করা কি ফরজ না সুন্নত না মোবা? কয়জন? দুইজন কথা, এটি একজন ওটি একজন। 100% মানুষ বলা লাগবে দল করা ফরজ। যদি ফরজ না মনে করেন তাহলে কব্বরের মধ্যে যেদিন শুবেন তাই শোয়ার আগে মরার আগে লিখে থুয়ে দেবেন ডিমির উপর, আমি মৃত্যুর পর আমার সন্তান থাক, ভগ্নিপতি থাক, জামাই থাক, বেটা থাক, কেউ যেন আমাকে কোনো দলত কব্বরে না রাখা হয়। যেহেতু দুনিয়ার দল করনি তাহলে তুমি নির্দলীয় ভাবে ওটি ঢোকা লাগবে। কলে বিসমিল্লাহ আলাম মিল্লাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক। তুমি সারা দেবন উল্টা পাল্টা দল করে কব্বরের মধ্যে মুন্সিক করতে হুজুর কপালত হাঁটু তার বকত হাত দেখুন তো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। হে আল্লাহ, এই মাইয়াতকে তুমি রসুলের দলে তোমার নামলে উঠে দিলাম। তো তুই সারা জীবন দল করলু অন্য মানুষের, আর নবীর দল তুই শোয়ার কারণ পেটুন বেশি হবি। এই যে আপনাকে শনিবার করে আদম দিকে হাট হয় না গুয়াহাটি, ও গুয়াহাটির গরু কেনে ওই ডহরপুরের ওটি থাকে একজন, সাতনি গ্রামের ওই দিক যায় না, ওটি থাকে একদল শেকার। আবার পশ্চিম দিক থাকে, ওই উত্তর দিক থাকে ওই বিলেজে চলে যাচ্ছে, পূব দিকে থাকে চেক করে যে ভাই গরু বিক্রি না ফেরত। তোর গরু ওইখানে কিনিছে, আসলে কিনিছে সাতনি গ্রামের মানুষের। সাতনি গ্রাম কি ইউনিয়ন না? সাতিন গাঁও, ওই ইউনিয়নের মেম্বার রসিদ লেখা দিয়েছে, ওই কথা আমি ছাপাবো না, আমার ওই রসিদটা দাও। ওই রসিদ দিয়েছে, নিয়ে গরু নিয়ে চলে এসছে এই দিক। এখন শেখার ধরে করতে ভাই গরু কেনা না ফেরত, করতে ফেরত। তাহলে রসিদ দেখি, রসিদ যখন বার করে দিচ্ছে রসিদ লেখা আছে সাতিন গাঁও। তোর ক্ষেত্রে ভাই তুই কিন ফেরততে তোর বাড়ি এই দিক করছু, আর রসিদ যে সাতনি গায়ে, তখন কি ধরা পড়ে গেল নয়? অক্টন 2 থাপ্পড় দিয়ে চৌখুঁটি দিয়ে দা 22টা কিল দিয়ে 10টা ঘুষি দিয়ে লাখ গলে ফেলে দিবি। 4 গরুর সাপ জরিমানা দেওয়া লাগবি। কথা কর, ওটাতে বার ছাবা। দুনিয়াতে আল্লাহ রসুলের দল না করে যদি অন্য দল করে ওই কব্বরের মধ্যে রবির দলের নামে ঢুকায়, কোনো বার ছাবা ঢুকলো কি ছাবা? বার ছাবা মানে কাদের সাথে দোয়ার মিল থাকা লাগবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, হাত দেয়া মানুষকে ভালোর দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করবে। এই কাজগুলি যারা করবে আমার আল্লাহ ওয়ারেন্টি দিয়েছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকেরাই সফল কাম। আপনি আমি যদি সফল কাম হতে চাই, আল্লাহর দরের বিকল্প রাস্তা নাই। আল্লাহর দল করতে হবে। এই দিন আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনে কয়টা দল আছে কি দেখেন, তাই জানে না কোরআনে কয় দল। হুজুর কয় দল? মরে গেল রে আল্লাহ। এই কোরআনে আছে 2 দল, মানে জুম্মাতিগুলো কথা ইমামরা করছে না তো। এই কোরআনে আছে 2 দল, একটা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। দল করলে বোঝে না, হিজবুল্লাহ করলে বোঝে। কি কি জ্ঞানী লোক আমরা। শিয়ার করলে বোঝে, কিন্তু কেদারা করলে ওই একটা বাস করলে চলে যাবি। কত কথা। কিন্তু শিয়ারের ইংরেজি কেদার হচ্ছে আপনার বাংলা, আর শিয়ার হলো ইংরেজি। ওই ঠিকই শিয়ার করলে 1 ডজন নিয়ে যাচ্ছে। কত কথা। তাহলে এই কোরআন হচ্ছে
আল্লাহর দল দুটা, আল্লাহর দল একটা হিজবুল্লাহ, শয়তানের দল একটা হিজবুল শয়তান। তাহলে এই দল আছে কোরআনের দুটা, তাহলে এই কোরআনের কথাগুলো সব কার? তাহলে এই কোরআন বরং আল্লাহর দলের কিতাব, কোরআন হলো দলীয় কিতাব। ওই জন্যই কোরআনের কথা বললে যারা কোরআন সহ্য করে না, ইসলাম সহ্য করে না, তারা খালি কয় হ্যাঁ খালি কোরআনত কলি হবি, কোরআনত রাজনীতি আছে, তুমি একেবারে পারবে কি? আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন 4টি কাজ সরকার করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ কোরআনে বলছেন 4টি বিধান সরকার চালু করবে, নামাজ কায়েম করবে। আজকে বক্তৃতা দেওয়ার কারণে সমাজে নামাজ কায়েম হয় না, সরকার নামাজ কায়েম করতে হবে। যদি বলুন ঠিক কিনা? এইবার 110 টাকা করে ফেতরা আমাদের নন্দীগ্রাম থানায় দিয়েছি। 110 টাকা ফেতরা। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাদা করে জরিমানা দিতে হবে তাকে 110 টাকা। যদি বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত যদি কাদা করে 500, আর বেতের 100, 600, আর 6 10 60, 660 টাকা ডেলি জরিমানা দিতে হবে এই বেনামাজিকে। আর সরকার আইন করবে 1 ওয়াক্ত নামাজ কাদা করলে ফেতরা পরিমাণ জরিমানা 6 ওয়াক্তের দিতে হবে। আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত খাটতে হবে। তাহলে 2.5 ঘন্টা হাজুত মানে 6 ওয়াক্তে 15 ঘন্টা আর 660। এই জরিমানা আর হাজুত খাটা যদি তুমি করতে পারো, তুমি নামাজ ছেড়ে দাও। বলুন তো, এই আইন কায়েম করে সরকার ইমাম মুয়াজ্জিনকে যদি দায়িত্ব দেয়, ইমাম মুয়াজ্জিন আগামীকাল 8টার মধ্যে দেখবে যারা বেনামাজি আছে, তালিকাটা তাড়াতাড়ি করে আদমদিঘি ওসির কাছে তোমরা পৌঁছে দাও। ইমাম মুয়াজ্জিন হোক, দায়িত্ব দিলে দেখা যাবে সকালবেলা আজান লাগবে না, 3:30টার সময় বেনামাজির স্ত্রী, বেনামাজির বাবা মা ওই সন্তানগুলিকে, স্বামীগুলিকে ডেকে বলবে তোমার কি জরিমানা দেওয়ার ইচ্ছা আছে, তোমার কি হাজুত খাটার ইচ্ছা আছে? যদি থাকে তাহলে শুয়ে থাকো, আর যদি না থাকো, ওই ইচ্ছা যদি না থাকে, তুমি ওযু করে মুয়াজ্জিন ওটা গেলে মসজিদে যাও। মেলা অন্য দলের লোক এই 16 বছর আওয়ামী লীগের সাথে ঘুরিছে, কেটে ঘুরছে, ওর সাথে ঘুরলে আমার নামে মামলা হবে না। কতক্ষণ রে, কত বোঝে না? মেলা লোক ওর সাথে ঘুরিছে, কিছু খালি মামলার ভয়ে, মামলার ভয়ে। যে আল্লাহ ওটা বুঝে দিচ্ছে না, ইমামক দালিবির দায়িত্ব যদি চেয়ারম্যান মেম্বার ওর করে দায়িত্ব দেয়, ওরা নামাজি লোকের তালিকা দিবি, বেনামাজির দিবে না। সরকার যদি আইন করে আজান দেওয়া লাগবে না, পাগল 4:45 ফজরের আজান হবি, ওই 3:30টায় মসজিদের দেওয়া বসে থাকবি। এটা হচ্ছে আল্লাহর আইন। জাকাত চালু আমাদের দেশে। রমজানের 27 তারিখ জাকাত দেওয়ার মানুষ পাগল হয়ে গেছে। কয়জন জাকাত দিয়েছে? জাকাত দেওয়ার কথা নয়, জাকাত আদায় করবে সরকার। আমিলিনা আলাইহা, তারা জাকাত আদায় করবে, তাদেরকে জাকাত দিতে হবে। এই জাকাত আদায় করে সরকার, কোরআনে আছে আদায়কারী কর্মচারী জাকাত আদায় করবে, সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মচারী জাকাত আদায় করবে। এটা কার বিধান? এই বাংলাদেশে যদি 1000 কোটি টাকা জাকাত যদি এইবার সরকার আদায় করতো, 1 কোটি লোক 1 লাখ করে টাকা দেওয়া যেত। কইতে বাংলাদেশে টাকা আছে, টাকা আছে, এগুলো টাকা কোনটি গেল? 26,000 কোটি গুলো কোনটি গেল? মানে হ্যাঁ, একটা দুর্নীতির টাকা যদি খালি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, ইউরিয়া সার 150 টাকা বস্তা লাগতো, 150 টাকা। আজ ইউরিয়া সার 1360 টাকা, 80 টাকা করে একটা অ্যামেস্টার টপ, 1600-1700 টাকা বোতল। কি হচ্ছে? জাতির কল্যাণ নাই। জাতি খালি সরকার দেখতেছে যারা পুঁজিপতি, যারা অর্থশালী, এরা টাকার পাহাড় করতেছে, আর গরিব মানুষ হাঁস চড়ে কাদো ঘাটে ওই বিছনা বুনে মোলো, খট্টের ছড়ে মানুষ বিছনা বুনে মোলো। জাতির কল্যাণের জন্য কোরআনে আইন আছে, কিন্তু গরিবের পুনর্বাসন হবে। একটা হলো চামড়া, একটা হলো জাকাত, একটা হলো ওসর, আর একটা ফেতরা। এই 4টা জিনিস বাংলাদেশে যদি ব্যবহার হতো, 20 বছরের মধ্যে 1 টাকা জাকাত খাওয়ার লোক থাকবে না। আর আমার দেশে ফেতরা দেয়, তাই 2 টাকা করে দেয়। একদিন গেছে লিবার, করছে আব্বা বাড়িতে নাই, আরো 2 দিন পর আসিস বা গেছে, করছে বিটির বাড়িতে গেছে, আর 4 দিন পর গেছে, করছে খুরচা টাকা নেই। 6 দিনের দিন ওই ফকির কাছে তোর ফেতরা তুই খা।
এগুলা এগুলো আবাদত দিয়া আইটিয়ালিয়া যদি কেউ বগুড়া ওই ফত্তালি বাজারত ইলশা কিনবে দেয় আইটিয়ালি এক বস্তা আইটিয়ালিয়া ওই আইটিয়ার সাথে তোর মাথা ফাটাবি, তোর মাথা ঠিক আছে আইটিয়া দিয়ে তুই ইলশা কিনবে যাচ্ছু, ওই 2 টাকার ফেতরা এটা সরকার আদায় করতে হবে, কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে গরিব সবচেয়ে পুনর্বাসিত হবে গরুর চামড়ার টাকা দিয়ে। লক্ষ কোটি কোটি পশু জব হয় কুরবানির দিনে, কি হুজুর? কিন্তু কুরবানির 15 দিন আগে থেকে ঢাকার এই কয় বদমাইশ সাথে ট্যানারি ব্যবসা এরা করছে। এইবার ট্যানারি খারাপ, চতুর্দিকে 1 ফুট করে 45 টাকা ফিট। এই কথা বল, তাহলে চামড়া যদি দাম কম হয়, আমি এক গরু এইবার কুরবানি দিচ্ছি 300 টাকা দাম, কত সেলার আগেই আমি কত না সেললে দাম নাই, যদি কাটিয়ে দেয় তুমি আরও 50 টাকা কম দিও। 300 টাকা কয়ে গেছে, উই আর দ্বিতীয়বার আসেনি। সেই চামড়া তো পুরো একটা মাদ্রাসার দিছি, উই লিয়ে যা 700 টাকা দিয়ে বেচেছে। উই আবার যার কাছে বেচেছে করির হাটত, উই বেচেছে 1200 টাকা দেয়। উই আবার বগুড়া বেচেছে ওই কালীতলা চামড়ার আরত 2200 টাকা দেয়। উই আবার বেচেছে ঢাকাত, ওর দাম আর আমি শুনবার পারিনি। করছে ভারতত যাচ্ছে চামড়া পাকা করার জন্য। এক চামড়া ভারতের থেকে পাকা করে আনলে একটা চামড়া 22,000 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। 22,000 টাকা বিক্রি করে আমাকে জুতা সুর বাটা জুতার কোম্পানি এক জোড়া চামড়ার অরিজিনাল গরুর চামড়ার জুতার দাম লিখছে 10,000, তারপরে 5,000, আর কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল বানাচ্ছে 499 টাকা করে দাম। আর মানচেক করছে তোরা ওই রবারের চামড়া, ওই রবারের ওইগুলা শেখালুতে দিলে জুতো বানাচ্ছে, জুম্মার গেটত গেলে খালি কালো কালো রবারের জুতো, একটা কুত্তো জুতো হয় না। ভালো জুতো করে চুরি চোর, আর কুত্তো চুরি করে রবার। এগুলাই আমাদের দিয়ে আজকে গরিবের আমরা টাকা দিতে পারছি না। কয়েক বছর হলে আমার এই জীবনে 2.3 মণ গরুর গোস্ত, তার হচ্ছে সেই গায়ের চামড়া বেচেছি 4,500 টাকা দেয়, আর 4 লাখ টাকার গরুর চামড়া 350 টাকা দাম। আর ঠিকই জুতার দাম অ্যাপেক্স, বাটা এলে বিভিন্ন কোম্পানির লোক কোটি কোটি টাকা ইনকাম করছে, গরিব টাকা পাচ্ছে না। আর মাদ্রাসার হুজুরা করছে, হুজুর একটা চামড়া দেন হুজুর, লেখাপড়ার সময় কে প্রাইমারি সরকার বেতন দেয়, হাফিজি মাদ্রাসা কি অপরাধ করছে? তুমি বেতন দাও না, কারণ তুমি যদি বেতন না দাও হাফিজি মাদ্রাসা স্ট্রাইক হবে, কাউরও জানাজা করবো না, জানাজা বন্ধ। একটা মানুষ হাফিজি মাদ্রাসার বেতন দেবে না, দুনিয়া ভিক্ষে করে মাদ্রাসা চালাচ্ছে। আর করছে হুজুর আমার আব্বা মরছে, এনা 10-12 জন ছাত্র লিয়ে যা কোরআন শরীফ পড়েন। ওই হুজুর লিয়ে যা এই 10-12 জন ইতিমুখ লিয়ে যা কোরআন শরীফ পড়ছে, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। উই এমপি খেলেছে ওই কমলা আপেল আঙ্গুর, আর এই মাদ্রাসার ছাত্র খেলেছে সিলভারের ঘাটি। এগুলা দিয়া জান্নাত বাটাম ফাটাবি মরে দেখ তোর কি হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান আলিমেরা, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে তারাই সেরা যাদের ঈমান আছে, ভালো ভালো কাজ করে। আজকে তার কেন বেতন নাই? যারা ভার্সিটির হিটু হিটু ঠেকে দেয় মহিলা জেন্টুল যারা বাদাম খাচ্ছে, তারপর গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে থুয়ে দেয়। আর মাদ্রাসার হুজুরক করছে তুই ধান আদায় কর, টিউব ছাড়া সাইকেল দে। আর হুজুরা তাই করছে কি সুন্দর তুই ধান দিছে বা একটা জমিওয়ালা ধান ওষুধ দেওয়া লাগবে 50 মণ, ওই 3 মণ ধান 3 খাদি দিয়া করছে প্রচুর দিছি। হ্যাঁ কথা বল না, এগুলোর কোরাই কোরাই হিসাব হবি, কোরাই কোরাই হিসাব হবি। তোমার টাকা ব্যাংকে পৌঁছে যাচ্ছে, তোমার যদি 1,000 কোটি টাকা থাকে 1,02,500 টাকা জাকাত দিতে হবে। তোমার 1,000 কোটি টাকার কত জাকাত আছে এটা সরকার আদায় করে গরিবের কাছে পুনর্বাসন করতে হবে। গরিব যদি টাকা পায়, দুস্থ মানবতার সেবা পায়, কাউরো বাড়িতে চুরি হবে না, অভাব থাকবে না, কাউরো বিরুদ্ধে কোনো মামলা হামলা হবে না। এইগুলির কথা হুজুরা কবে না, আমরা কই দেখে হুজুরা খারাপ, ওরা জামাতির বক্তা, তুই অজামাতির বক্তা লিয়ায় কথা কোনে ঘেরা। মসজিদের ইমামতি নিতে ইন্টারভিউ লাই, এই শুনিস তো কোন দল করে, তবলিগ না কওমি না আলিয়ে, বুঝতে ভাব খালি মরিয়া তো বাটাম ফাটে ফেলে দিবি। ইমাম এই যে আপনাকে সান্তার না ভাই, সান্তার, এই সান্তারে রেল স্টেশন নাই। আচ্ছা যে গাড়ি বোনার পাড়া যাবি, এই বোনার পাড়ার 70টা বগি,
কিন্তু ওই বগির সামনে নিয়ে যা পার্বতীপুরের ইঞ্জিন লাগাতেছে। প্যাসেঞ্জার কোনো বোনার ভাড়া দেওয়ার জন্য উঠছে, কিন্তু ইঞ্জিন লাগাচ্ছে কোনটি গায়ে? পার্বতীপুরের। হুইসেল মারছে স্টেশন মাস্টার, গাড়ি পার্বতীপুর দিক চলে যাচ্ছে। সে প্যাসেঞ্জার উঠছিল বোনার ভাড়া, এই কোনটি যাবে? শুনে যাচ্ছে সব পার্বতীপুর। তা আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই, অবস্থা হয়ে গেছে তাই। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি যারা কর্তৃপক্ষ আছে এরা সব পার্বতীপুরের ইঞ্জিন। আর প্যাসেঞ্জার চড়ছে মোর জান্নাতে, স্টার্ট করেছে মোর চলে যাচ্ছে হর হর করে। একদিনও বিচার হবে না। কোরআন শরীফ সূরা কফ 26 পারা, ইমাম আছেন, হাফেজ আছেন, দেখবেন আমি একটিও কথা দলিল ছাড়া বলি না। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কিন্তু ওজন হবে না। আল্লাহ বলছেন ওজন করার দিন সত্য, কিন্তু ওজন হবে না। অনেক মানুষের ওজন হবে না। আল্লাহ বলছেন ফাম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, কিন্তু নেকির পাল্লা ওজন করা হবে না, জিজ্ঞাসা করা হবে না, বিচার হবে না, হিসাব হবে না। আল্লাহ কোরআনে বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লু কাফফারিন আলী। হে হুজুর জোরে কর না আপনি, খালি মুখ লড়ালে হবে? আল্লাহ বলেছেন কোরআনের সূরা কফ 26 পারা যে কিয়ামতের দিন আমি হুকুম দিয়ে দেব, হে আমার ফেরেশতারা, 5টা দোষ যাদের থাকবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। কয়টা দোষ? 5টা দোষ। তখন ফেরেশতারা বলবে আল্লাহ কোন মানুষের কি দোষ আমি কি জানি, তুমি তো জানো, তাহলে ছেলে দেখে দাও কে কে ওই দোষের দোষী। কবি না কথা কোন দেখা? তোর ফেরেশতারা তো মানুষের খবর জানে না, ওরকম যা কয় আল্লাহ তাই শোনে। আল্লাহ কথা ও অমুক 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 দোষদার করে ধরো জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা এক বাক্যে কবি আল্লাহ আমরা তো চিনি না তারা কারা। তখন আল্লাহ বলবে সূরা তোহার 124 নম্বর আয়াত, আল্লাহ বলবেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার ভাইরা কলিজা ফেটে যায়। সূরা তোহার 124 নম্বর আয়াত। আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার ফেরেশতারা, দুনিয়ার ফেরেশতারা, দুনিয়ায় যারা মানুষ ছিল আমার বান্দা, তাদেরকে কোরআনের কথা বলা হয়েছিল, নবীদের বক্তৃতা তাদেরকে শুনে দেওয়া হয়েছিল, কিন্তু তারা বক্তৃতা আমার কথা শোনার পর যেভাবে চলা উচিত ছিল সেইভাবে না চলে উল্টো পথে চলেছিল। অ্যাবাউট টার্ন, উত্তর দিকে যাওয়ার কথা কিন্তু তারা দক্ষিণ দিকে গিয়েছিল। আমি আল্লাহ বলে দিয়েছি তাদেরকে যে তারা এইভাবে আচরণ করবে, কথা শোনার পর বিপরীত মুখে চলবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনে জীবিকা সংকীর্ণ করে দিব। জীবনের সাথে তার সম্পর্ক, তাদের জীবিকা সংকীর্ণ করে দিবেন কে? আজকে বাংলাদেশে আমরা যত ইনকাম করি, যতই ব্যবসা থাক, তাও কেউ শান্তিতে নাই। ও সারাদিন সান্তার বেজিচ্ছে, বগুড়া বেজিচ্ছে, নন্দীগ্রাম কাপড় বেচে, বাড়িতে এসে দেখে এক বেটা নামাজ পড়ে না, আর এক বেটি আরেকখান দিয়ে চলে যাচ্ছে। তো টাকা দিয়ে কি করবো? সবচেয়ে শান্তিতে আছে ওই ব্যক্তি যার ছেলে মেয়ে চরিত্রবান, নামাজি। হ্যাঁ ঠিক। তাহলে আপনার সন্তানক নামাজি বানানোর পরিকল্পনা করা লাগবে না? আপনি পিতে আপনার একটা 100% ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে একটা মোনাজাত আছে। কোনো পিতা মাতা যদি এই মোনাজাত করে আল্লাহর কাছে করলে অবশ্যই আল্লাহ একদিন না একদিন আল্লাহর ওই বান্দার সন্তানগুলিকে নামাজি মোত্তাকি বানায়া দিবে। কেন সেই মোনাজাত ইমামরা একদিনও কোনো মুক্তাদিক শিখাল না। আমাদের ওইটি এক ইমাম মোনাজাত করে রব্বি হাবলি মিনাস সলিহিন, মোনাজাত করে এক মুক্তাদি করে 6 লোক আছিল, আমি তো দেখিনি। বর এখন করছে 6 লোকের সাথে বিয়ে পড়ালেন কি আপনি? আমরা আবার পাও আমি দেখেছি, পাও দেখেছি, ঘটক আর ওই বরের মা বাপ মাও, আমি পাও দেখেছি। তো আমাকে কত বিয়ে পড়াবেন আমি বসে দিছি। তো এখন এই একটা বিয়ে পড়াচ্ছে আজ থেকে 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি। সেই মানুষের সোল আছে একটা বেটা, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে আমি লাখত মাটি দিয়েছি, রাস্তাতে কাদো তুলেলে। জীবনে বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস কোনটি থেকে, তোর সোল হয় কোনটি। হ্যাঁ
একটা বেটাকে আলেম মানে দেখেন 100% নবীর কথা সত্য। আপনার অর্থ সম্পদ থেকে লাভ কি? খালি একটা নেককার সন্তান হাত তুলে দোয়া করবি, সাথে সাথে আপনার কবরে 40 দিন কবরে আযাব মাপ। একটা সন্তান আপনার দাফনের পর, নবীজি মেশকাত শরীফের হাদিসে বলছেন, একটা সন্তান যদি আপনার হাফেজ হয়, আপনার আজকে দাফন হয়ে গেল আসরের পর, পরের দিন থেকে 41 দিন পর্যন্ত যদি আপনার একটা নেককার সন্তান প্রতিদিন সূরা ইয়াসিন আপনার কবরের পাশে দাঁড়িয়ে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন প্রতিদিন 41 দিন পরে, আমার রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত বাপ মায়ের কবরে আযাব মাপ। এই ইনকা সন্তান কয়জনের বাড়িতে আছে দেখান তো। আমার বেটা আপনাকে নওগাঁ থেকে কামেল পাস করছে, আমার 3 বেটা 3জনই কামেল পাস, 3জন এমএ পাস। এই নওগাঁ গৌসল আজমত থেকে কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার। আমার বেটা এটা হাফেজ, আর 2 বেটা কামেল পাস এমএ পাস। আমি কইছি কোনো চাকরি লাগবে না, ভেঁত খাটিয়া খাবো, আর মৃত্যুর সময় জানাজা করবো, মরার সময় কোরআন পড়বো। গাঁয়ের কেউ যদি না আসে জানাজা, তোরা 3 জন লিয়ে জানাজা করবো। কেরে মানুষ মরছে ঢাকার, আর সকালে মাইকিং হচ্ছে শোক সংবাদ, শোক সংবাদ। চিকিৎসাধীন অবস্থায় বাডেম হাসপাতালে সকাল 6টায় মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার নামাজে জানাজা ঢাকা আজিমপুরে একবার, বগুড়া আলতামুন্নাসা একবার, আদমদিঘি পোপারে একবার, আর একবার হলো আপনার দোগাছি। 6 বার জানাজা করছে। যদি 20,000 লোক জানাজাত খাড়া হয়, তাই 12 আনা বেনামাজি। আর যদি ভোটের আগে মরে, হিন্দুও জানাজাত দেয়। 20,000 লোকের 40,000 হাত দাম কবুল দোয়া হতেও পারে, নাও পারে। আপনার 3টা সন্তান 6টা হাত, 2টা সন্তান 4টা হাত, একটা সন্তান 2 হাত। এই 2 হাত 4 হাত 6 হাতের দাম কোটি কোটি টাকা। আপনি এই 2টা 3টা 4টা হাতক আপনি বাবা হ্যাঁ ভালো বানাতে পারলেন না, আপনি আবার অন্য বক্তার দোষ ধরেন। বউ কথা। এই বাংলাদেশের মুসলমানের এত ক্যাপাসিটি, শুক্রবারের দিন স্ত্রীর সাথে গন্ডগোল লাগে বাড়ির, ওই রাগ ধারে আছে ওই জুম্মাদ মুয়াজ্জিনের উপর। হ্যাঁ কথা বলেন আপনি। 47 বছর হলে আমি ইমামতি করি, 47 বছর হলে আমি ইমামতি করি। আমি দেখি বহু মুসল্লি আছে বাড়ির থেকে টুপি মাথার দিয়ে জুম্মাত আসে না। এই টুপি পকেট করে এসে জুম্মাত ঢোকার আগে মাথার দেয়, আবার জুম্মাতে বাড়ানোর আগেই টুপি পকেটত হয়। কারণ এই বইয়ের সামনে টুপি মাথার দেওয়া যাবার চায় না। কারণ কি, টুপি মাথা যদি বাড়ির থেকে আসে বাড়ির যায়, তাহলে বউ কবি তুমি না মুন্সি হবার চাইলে আমার পেটও গে, ওই বউকে পিটপি নামাজও করি। আচ্ছা আপনি কোন তো ইউনিয়ন মেম্বারের সাথে, ওয়ার্ডের মেম্বারের সাথে মানুষ কৃষক ভালোবাসা তৈরি করে জানেন? খালি ওই পায়খানার পাট নেওয়ার জন্য। আর চেয়ারম্যানের সাথে মিল দেয় কৃষক জানেন? যদি বিচারাদার ইটুটি কোনো দরবারত কেসত পরে, বিভিন্ন দরবারতে অকারেন্স করে, তাহলে চেয়ারম্যান ওর পক্ষে থাকলে কেউ আর ওর উপর মাথা মেরে পারবে না। এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয়। আর এমপির সাথে মিল দেয় কৃষক, বেটারানা চাকরি, বড় ধরনের কাজে বাঁধলে কিংবা একটা খাসের গাড়ি ওই দখল করবি, এই ব্যাপারে যাতে সে হেল্প পাওয়া যায়। এই কারণে খালি চেয়ারম্যান মেম্বার আর এমপির সাথে ভালোবাসেন। আর রসুল বলছেন নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে এমপির চেয়ে বেশি, চেয়ারম্যানের চেয়ে বেশি, মেম্বারের চেয়ে বেশি। কারণ কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা উত্তম স্বামী, আমার মতো উত্তম স্বামী আর কাউরো নাই, একবার যদি বলে জীবনে, আমার রসুল বলছেন স্বামীটা যদি মোত্তাকি হয়, নির্ঘাত স্বামী জান্নাতি। তাহলে এমপি ভালোবাসিচ্ছেন ওগুলার জন্যে, জান্নাতের জন্য স্ত্রী ভালোবাসা লাগবে ময়না। স্ত্রী কয়বার পিটিছেন? 14 গোষ্ঠী তালাক দিবার চায়। এমপির সাথে খুব কমলা খেলেন। এমপি কি নাস্তা দেয়? কমলা, আঙ্গুর, আপেল খান, ছাড় ছাড় খান খান। আর নিজের স্ত্রী বছরে যদি 1 আনা করে সোনা দিয়া নাকের ফুল গলার মালা বানিয়ে দিলেনি, স্ত্রী আপনার পাও সাইডে দিল হয়নি। ওই কাম না করে মারে তো মারে, শ্বশুরে দিছে 6 আনি সোনার জিনিস, সেটা আবার বেচা খাচ্ছে। আবাদ মার গেছে করছে ময়নার মা তুমি আনা ওই সোনার জিনিসটা বেচে দাও, ইরিকাটা আবার 12 আনি সোনার জিনিস বানিয়ে দেবো ময়না।
এই মেয়ে মানুষ ময়না করলে পাগলি বোঝে না, কোথায় বোঝায় দিবি, সে 12 বছর আগে বেচা খাতে সয়নি সোনার জিনিস আজও দেয়নি। এগুলো করে বউ কবি মেলা স্বামী আজই শুনলেন তো বাড়ির যাবেন, শোয়ার সময় কবেন এ নইমের মা তুই আমাকে একবার ভালো করে, এখনই যা কবেন। মেলা মানুষের বউ মুখ অন্যা চাপে ধরে কবি তুই যে পেটা পিস তো জীবনে ভালো কম না। স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে, রসুলের চরিত্র আর রসুলের স্ত্রীদের চরিত্র অনেক কথা আছে। কথা বলতে বলতে অর্থনীতি, রাজনীতি, কবর, জাহান্নাম, নিকি, বদি, সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, বৌসল, বাপ মাও, জানাজা, কব্বর শুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ কথা কন, আমি হলাম দেশের প্লেয়ার, কথা কন, আমি দেশের প্লেয়ার বল খেলার। আপনার গ্রাম খেলা হচ্ছে ওই আপনার কি কয় উত্তরাইল, না এটি উত্তরাইলের গ্রাম, আর এদিক মনে করেন পোতা খেলা হচ্ছে আপনাদের বাড়ি সান্তাহার। অবশ্য কার পক্ষ নেবেন আপনারা? পোতা পোতা কাছে, কথা কনে গা পোতা কাছে। এখন পোতার প্লেয়ার স্যান্ডেল বল ধরে ওই উত্তরাইলের গোলের দিকে নিয়ে যাচ্ছে। এখন মিক্সার হয়তো সব শ্রোতা বসে গেছে, পোতার মধ্যে ওই উত্তরাইল বসছে, উত্তরাইলের মধ্যে পোতা বসছে, বসেনি। কিন্তু বল খেলার যখন গোল পোতার মানুষের প্লেয়ার বল নিয়ে উত্তরাইলের গোলের দিকে যাচ্ছে, তখন কেউ মাইকিং করেনি, বলাকা দেয়নি, কিচ্ছু দেয়নি, লাভ দিয়ে করছে গোলে। এখন ওই গোলে যাই কত ওরই কাজ, যদি পোতার মানুষ ওই উত্তরাইল মানুষ বসে থাকে ওর গাও জ্বলবি না। আর এই গোলে গোলে করার কারণে ওই প্লেয়ার যখন বল ধরছে 50 ডিগ্রি শক্তি নিয়ে, যখন আপনারা গোলে কষেন এই শব্দ শুনে ওর 100 ডিগ্রি শক্তি এসে গেছে। ওই মনে মনে করছে ব্যাক লাইন গেলে পার করে পারি, নেট ফাটেলে পারে। পক্ষে থাকলে বল খেলা দেওয়া পক্ষ নিবার পারেন, অথচ কোরআনের এতগুলো বক্তৃতা হলো, একটা লোক দেড়ে কোয়ার পারলেন না। আল কোরআনের আলো, সংসদের আলো। মনে হয় আপনার ফুফাতো ভাই বসে থেকে দেখিচ্ছে, ওই যদি দেখে তাহলে আমার কাল মামলা দেবে, এই ভয় নাকি? তুই সোজা মানুষ মারে ফেলে দিচ্ছে। ইসরায়েল, হামাস, আফগানিস্তানেও আজ থেকে 3.5 বছর আগে পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান কথা জঙ্গি তালেবান। আজ তারা ইসলাম কায়েম করে আজকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুদ্রার দাম আফগানিস্তানের বেশি। গাছের ডালিম বেদানা বেচে দেশ চলেছে, খুনি টুনি উলে আলাদা আছে। ওই দেশত ব্যাংকর থেকে টাকা তুলে সরকার আইন করছে, তোমরা পলিথিনত করে টাকা রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাবে, যদি কেউ চুরি করে লাগে ধরে হাত কেটে দেবো। আর আমাদের দেশত বিপ কেটে তুলে নিয়ে গেলে ও কি মারে টাকা নিয়ে চলে যায়। সেই দেশত একটা ডালিম হচ্ছে 1.5 কেজি। আর আপনার আঙ্গিনাত আজ 20 বছর আগে ডালিমের গাছ লাগাতেছেন, প্রতি বছর 20টা করে ফুল আসে, 10টা পরে যায়, 10টা থাকে, তাই 8টা বড় হয়, একটা পাকিই না, ফাটে গেছে, দেখে যে ছাই কালারের দানা, ওটা খুলে কুত্তা দিতে, কুত্তা খায়নি। কারণ কি? আমার দেশে বরকত আল্লাহর নাই। আল্লাহ কোরআন বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তখনই খুলে দেব যখন আমাকে ভয় করার আইন বাংলাদেশে তোমরা কায়েম করবে। বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করলে আমার দেশে সব আছে, সব আছে। এইবার ডক্টর ইউনূসের কাছে পরশু দিনের আগের দিন সৌদি সরকার চিঠি দিয়েছে যে বাংলাদেশে তেল শোধনাগার, ডিজেল, পেট্রোল এবং অকটেন শোধনাগার বানানো হবে। আমার দেশ থেকে জাহাজ করে বাংলাদেশে তেল পৌঁছে দেবো, সারা এশিয়া মহাদেশ এই দেশ থেকে তেল রপ্তানি হবে। আল্লাহু আকবার। বাংলাদেশের তেলের খুনি আসছে, তেলের শোধনাগার, এটা কি ভালো নয়? ময়না 1,80,000 রোহিঙ্গা কোনো সরকার পারেনি, রোহিঙ্গা দিয়ে ব্যবসা করছে, বিদেশি টাকা দিতে মোট মারে খাতে বদমাইশেরা। শেখ হাসিনা টাকা দিতে 100 বছর পূর্তি শেখ মুজিবুরের সুবাদে গরিব ঘর করে দেওয়া, ঘর করে দাও। আমি ওই এলাকার হুজুর মানুষ, আমার ডাকিলে যে করছে কন্ট্রাক্টর, হুজুর আপনার না দেওয়া লাগবে কোনটি? এই গুচ্ছ গ্রামেরই করে দিচ্ছে, 100 বর্ষ পূর্তিতে চলেন ভিড় দেবো, আপনার না থাকা 20 মিনিট লাগা কোপ দেওয়া লাগবে, বাপ আমাকে দিয়ে কোপ দিয়ে নিবি।
তে আমি কেন চেয়ারম্যান খবর দিতে চৌকিদার বেড়ে দিতে কেন যা দেখলেন খোরেন তে আমি কোপ দিয়ে লোকে ওটু আয় থাকলো দেখি আর কতখানি খোরে ও বাবা আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখিন 9 ইঞ্চিও খোরেনি 9 ইঞ্চি ভিত না করে ইটা বাড়িছে সেই ঘর লিলটুন ছাড়তি মিস্ত্রির ঘাড়ের উপর পড়ে গেছে এগুলো নেতাদের দেখো ইসলাম কায়ে হবে বক্তৃতার সব থাকা লাগবি জেকের কব্বর দিয়ে জান্নাতের যাওয়া যাবে না মানুষের যদি শান্তি না হয় কোনো নেতৃস্থানীয় লোকেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না ওই অমুসলিমরা আমাদের আমানত কথা ঠিক কিনা আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিলে যেহেতু আগামীকাল রাত্রি কত বাজে ভাই আমি তো ঘড়ি দেখিনি ওরে বাবা দোয়া করি ভাই তে আপনার কবেন না সহজ কবেন না সকলি করে দাঁতি লেগে গেছে শোনেন না 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 আগামীকাল আমার খুব শ্রদ্ধ আমার বড় ভাই আকরাম হোসেন নওগাঁ গসল আজমের মুহাদ্দিস ওনার ছেলে সাইফুল্লাহ আসবেন ওনার বক্তৃতা আছে আপনারা সবাই আসবেন আগামীকালকে আপনারা একজন আরো 2 জন করে নিয়ে আসবেন মহিলাদের প্যান্ডেল আছে নাকি ওনারা তো এই কথা শুনিছে বোধহয় আচ্ছা একটা কথা বলবো আচ্ছা কোন তো ওই যে বিয়ে পড়াতে এত টাকা বাতি এত টাকা নগদ ওই যে মহিলার বিয়ে পড়াচ্ছে উনি কি শোনেনি আপনার বউ শোনেনি কথা যে চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে কিন্তু এই বাকি এই নগদ তাহলে একটা মহিলার যদি বিবেক থাকলো নি উনি তো তখনই কোয়া লাগবি না আমি বাকি কবুল কব না তাহলে ওর পালসার মিস ওর দুপুরে খাওয়াও মিস কেন এই দেশের পাগলি এত মেয়ে মানুষ আহা তোর মুখের সামনে করছে এত লগত এত বাকি তুই বাকি বিয়ে বসলু কে আর এই মেয়ের থেকে আরো খারাপ হলো ওর বাপ যদি আদম দিকে হাত গরু বেচতে যায় 1.5 লাখ টাকা একটা গরু বেচেছে ওই গরুর দায় দিয়েছে ওই 20,000 টাকা হাতত দিয়ে কত ভাই সাবে দাও তোমার যখন টাকা লাগবি তখন তুমি আমার বাড়ির থেকে নিয়ে দেবে আচ্ছা কোনো মানুষ কি গরু বাকি দিবি কুরবানি হাটত তাহলে তুই একটা গরু বাকি দিল না তুই 18 বছর একটা সোনার টুকরা মিয়া তুই পাইলে তুই কিরকম বাকি দিল না এই দোষ হলো বাপের কি কথা বলে আর কোন মানুষ নিজের বিটিক বিয়ে দিতে জামাইয়ের গলার চেন আংটি জিন্দিগিতে দিতে পারিবেন না কেউ যদি সোনার জিনিস জামাইক দেন আপনার মেয়ের কপালে আগুন তুলে দিলেন পুরুষের জন্য সোনা হারাম যদি কোনো জামাই যদি সোনার চেন দিয়ে কোনো নানা শ্বশুর যদি না মেলায় ওই মাইকরের থেকে ওই লাঠি জামাক মারলো আর লাঠিনুকো মারলো ওই সোনার চেন না দিয়ে দেখা লোয়ার লাঠি দিল হইনি তাও কুত্তা খাদালো হইনি সোনা পুরুষ ব্যবহার করলে যৌন শক্তি কমে যায় অনুরোধ করছি বিয়ের থেকে শুরু করে যত দরকার কিছু কিছু কথা বলেছি আপনাকে আমার উপর বেজার ভাই কি বেজার হলে আপনারা একটু কাইন্ডলি আমার জন্য দোয়া করবেন বয়স অনেক হয়ে গেছে আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের সামনে কথা বলছি আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সবাই বললাম আল্লাহুম্মা আমিন মা বোনদের কাছে দোয়া চাই যুবক ভাইদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে আজীবন দ্বীনের পথে চলার তৌফিক দান করেন যে কর্তৃপক্ষ এই বিশাল আয়োজন করেছেন এই সন্তান আদমদিগের মধ্যে এত বড় মাঠ আমি কোনোদিন দেখিনি আপনারা সেই মাঠে আজকের আয়োজন করেছেন আমরা সবাই দোয়া করব আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম